আমরা হয়তো মানে এই ডিসকর্ড ব্যাপারটা অনেকে বুঝে না, যতটুকু আমি বুঝলাম আর কি। সো তাই হয়তো আমরা একটু জয়েনিং কম দেখতেছি। না হলে হচ্ছে মোটামুটি আমার কাছে মনে হয় আমরা যখন মিটে নেই তখন মোটামুটি জয়েন বা রেসপন্সটা ভালো থাকে। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা অনেকে বুঝে না। So আপনারা এটা যারা ঠিক বুঝেন ভাই। তারা মোটামুটি টেক সেভি মনে হইতেছে, একটু টেকনোলজির সাথে কানেক্টেড আছেন ভালোই। আর হচ্ছে কি যে নাজমুল ভাই, এবার এই যে আমাদের একটু ডেটটা আগ পিছ হওয়াতে একটু সমস্যা হয়েছে। গতবার কিন্তু আমাদের ডিসকর্ডে প্রায় 50 এর জনের মতো ছিল, হ্যাঁ, 50-55 জন। আজকেও হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। মাহবুব ভাই তো মনে হয় মাহবুব ভাই তো মনে গ্রুপে পোস্ট করে দিচ্ছেন না? হ্যাঁ, ওইটা পোস্ট ছিল আজকে। এটা আমি এখন আবার করতেছি, মানে নতুন করে করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, যা শুরু হয়েছে সবাই ইয়াটা পাইলে সবাই জয়েন করে ফেলবে আর কি। জাস্ট ডিসকর্ডের লিংকটা দিয়ে দেন, দিয়ে জাস্ট বলেন যে লাইভ চলতেছে, জয়েন। আমিও আপনাদের সাথে একটু পার্টিসিপেট করি। কষ্ট ছিল যে ওইভাবে রিসোর্স ছিল না, যে যেটা দিয়ে আমরা সহজে মার্কেট প্লেস ডিজাইনের কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এই বিষয়গুলো। কিন্তু এখন সমস্যা হলো সবই রিসোর্স আছে, কিন্তু মার্কেট প্লেস কঠিন হয়ে গেছে। আগে ছিল মার্কেট প্লেস খুব সহজ, কাজ শেখাটা কঠিন। আর এখন কাজ শেখা সহজ, মার্কেট প্লেসটা কঠিন। তো আমার শুরু হয় 2014 সালে। আমি আর্কিটেকচারের স্টুডেন্ট ছিলাম ঢাকা পলিটেকনিকে। তো গ্রাফিক্স ডিজাইনে যাওয়ার কারণ হলো আমার এক ছোট ভাইয়ের কাছে কথা শুনে যে ভাই গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে 2-3 মাস পরে মাস শেষে 5-6 হাজার করে জব পাওয়া যায়। যে 2014 সালে মাসে 5-6 হাজার টাকা জব পাওয়া যায়, যেটা আমার জন্য ওই সময় অনেক বড়। কারণ বাসা থেকে খরচ নেই, খরচ তো বন্ধ করবো না, খরচ তো রাখবোই। আবার বাড়তি 5-6 হাজার, সেটা একটা অনেক টাকা। সেই হিসাবে গ্রাফিক্স ডিজাইন শেখা, ভালো শিখি খারাপ শিখি কোনো একটা প্রতিষ্ঠান থেকে শেখা, তো হাতে খড়ি সেখান থেকে। এবং আমার দুইটা গুরু আমার লাইফে আমি সবসময় মনে রাখি, যার হাতে আমার ডিজাইন শুরু সেটা হলো আমাদের এক হলো সাকিব ভাই, চিনেন কিনা জানি না। চিনেন সাকিব ভাই নামে, এমডি সাকিব নামে হুজুর নামে একজন আছে। তিনি এখন অনলাইন থেকে পুরাই গায়েব, অনেকটা ইউআই ইউএক্স ডিজাইন করে। ভাইয়া চিনি, আমি চিনি ভাইয়া। মানে উনি একটু, মানে উনি হচ্ছে ওই সময় খুব ভ্যারাইটিস ভিডিও করতো, গ্রাফিক হুম ডিজাইনিংও করতো, প্লাস ওয়ার্ডপ্রেস বা এই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে খুব মিক্স কাজ করতো। হুম। তো ইউটিউব ছিল ভাইয়া। সাকিব ভাই হলো ওনার হাত ধরেই, মানে ওনার প্রথম কথা হলো ওনার গাইডলাইনটা আমি পাইছি। কিন্তু ডিজাইন শেখার প্রথমে, ডিজাইন শেখার প্রথম যে আমার গুরুটা ছিল, তো ওনার নাম হলো হাফিজ ছিল। প্রতিষ্ঠানের নাম আমি না বলি, কারণ এখানে অনেকে আছে প্রতিষ্ঠান পছন্দ করে করে না। যাই হোক, ডিজাইন আমরা শেখা শুরু করলাম করলাম ডিজাইন জগতে একটা সবচেয়ে বড় জিনিস আমার সাথে হয়েছে, সেটা হলো মুড সুইং। এটা এখানে আর কারোর হয় কিনা জানি না, যে আজকে এক ক্যাটাগরি তো কালকে এক ক্যাটাগরিতে ইচ্ছা করে, মনে হয় যেন আমার ওই ক্যাটাগরিটা আমার জন্য বেটার। ওই ক্যাটাগরি নিয়ে ভালো কিছু কাজ করার পরে আবার মনে হয় যে আরেকটা ক্যাটাগরিতে কাজ করি। এইটা আমার সাথে হয়েছে, এখনো মাঝে মাঝে হয়। কার কারোর হয় কিনা হলে একটু বলবেন। তো এখন যেটা স্টেবল হতে পারছি। শুরুর হ্যাঁ, দিকে হইতো ভাইয়া, এখন হয় না। শুরুর দিকে হতো তাই তো। এখন স্টেবল হতে পারছি, কারণ এখন ছোটোখাটো একটা এজেন্সি মতো চালাই, ছোটোখাটো এজেন্সি চালাই। তো এখন আমি কাজ করি না, কাজ তো ছেলে ছেলে মেয়েদের দিয়ে করাই। তো যে সেক্টরের লোক দরকার সেইভাবে নিয়ে সেই সেক্টরে কাজ শুরু করতে পারি। তো যাই হোক, এরকম যদি হয় তাহলে বলবো এই জায়গা থেকে নিজেকে এনিহাউ তুলে আনতে হবে, যে কোনো একটা সেক্টর ধরতে হবে। আর চ্যাটজিপিটি তো আছে, তার কাছে জিজ্ঞাসা করে করে অবশ্যই আহ, কি করতে হবে, সামনে কোন জিনিসটা বেটার হয়, কোন জিনিসটা বেটার হবে। ডিজাইনে কিছু জিনিস কিন্তু এআই আসার পরে কিছু জিনিস আউট হয়ে যাবে মার্কেট থেকে, কিছু জিনিস ইন হবে। তো তার জন্য এআইটা তো আমাদের শেখা লাগবেই। আমি আগোছালোভাবে গড়ে বলে যাচ্ছি, প্রশ্ন যাই আছে, বাট আমি আমার মতো করে বলে যাচ্ছি। কারণ কম্পিউটার যখন প্রথম আসছিল অনেকে বলছিল কি কম্পিউটার মানুষের সব জব খেয়ে নেবে, কোনো জব থাকবে না, সব কম্পিউটারে করবে হ্যান ত্যান। কিন্তু আজ আমরা যে কথা বলছি সেটাও কম্পিউটারের মাধ্যমে, আমরা $2-5 যা ইনকাম করি সেটাও কম্পিউটার দিয়ে, এবং জবের অপরচুনিটি কিন্তু তৈরি হয়েছে।
এখান থেকে 1-2 বছর পরে অনেক জব চলে যাবে, অনেক জব আসবে। কি আসতে পারে সেগুলো জানতে হবে, এআইটাকে গ্র্যাব করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। আর ডিজাইন ছিল, আছে, থাকবে, কারণ একটা সময় মানুষ ডিজাইন করতো হাতে পেইন্ট করে, তারপরে আস্তে আস্তে নীল ক্ষেতের যে কম্পিউটারাইজ হওয়া শুরু হলো, তারপর হয়ে হয়ে গেল এই এরকম বিভিন্ন মেন্টররা তৈরি হলো, তারা একটু মিনিমালিস্ট বা প্রফেশনাল যে ডিজাইনগুলো শেখানো শুরু করলো দেশের বাইরে যেগুলো চলে। ডে বাই ডে আমাদের তো ট্রেন্ডও চেঞ্জ হয়, ডিজাইন আছে, থাকবে, হয়তো বা ওই যে বললাম কিছু ক্যাটাগরি হয়তো বা হয়ে যাবে, যেমন ডিজাইনের প্রিন্টের যে ব্যাপারটা, প্রিন্টের ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু, অনেক প্রিন্ট আইটেম কিন্তু কি হয়ে যাচ্ছে, অনেকটা গায়েব হয়ে যাওয়ার মতো চলতেছে, বাট কম। যেমন এখানে কার জার্নি কত সালে একটু জানতে পারি, মানে ডিজাইনের জার্নিটা, সেটা মেসেজে হোক বা আনমিউট করে হোক বললে ভালো হতো। কার জার্নি কত সালে এখানে? আমার ভাইয়া 2020 বলতে গেলে 20 থেকে আমার ভাইয়া 20 2022 সালে, 2022। আর 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 22 সালের আড্ডার শেষের দিকে। রেসপন্স করবেন, আমরা আড্ডা দিতে দিতে কথা বলবো। 2022, বাকিরাও বলেন, একজন বললো 22, তহিদ আহমেদ ভাই বলতেছে 23, এই শাহরিয়ার হৃদয় 20, সোহাগ হাসান 20, তাজুল তারপর ভাই 23। এই মানে 20, 22, 23-এর ভিতরে আমাদের ঘোরাফেরা, তাই না? হ্যাঁ 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 2024 সালে শুরু, আর আমরা 2014 সালে। একটা সময় কিন্তু সোশ্যাল মিডিয়া যে ডিজাইন হবে এরকম কোনো কিছু ছিল না, এটা আপনারা জি জানেন কিনা জানি না। জি একটা ভাইয়া, সময় জি ভাইয়া। ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য এরকম কোনো পোস্ট ডিজাইন হবে এরকম কোনো ক্যাটাগরি ছিল না। ওই সময়টাই শুধু প্রিন্ট আইটেমটা বেশি চলতো। আর জি ওয়েব ভাইয়া। বলতে চলতে হলো যে ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপসও তখন অত বেশি আসে নাই। 2014 সালের দিকে মোবাইল অ্যাপসও অত বেশি আসে নাই। আর ওয়েব ব্যানারটা চলতো, এই যে গুগলের সাইটে ঢুকলে বিভিন্ন অ্যাড ট্যাড শো করতো, ওয়েব ব্যানারটা চলতো। ওয়েব বলতে এইগুলো আরও দু একটা ক্যাটাগরি ছিল। বাট এখন কি হয়েছে বলেন তো, ফ্লায়ার বা এই টাইপের কাজগুলো কিন্তু কম বলবো না, কিন্তু অনেকটা এই আগের মতো আর চাহিদা কম, এটা কনভার্ট হয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো এই যে ক্যাটাগরি সুইচ, এইগুলোকে কেউ একজন আপনাকে শিখাই দিবে, এই চিন্তা করাটা হলো বোকামি। শিখতে হবে কিন্তু নিজেকে, এই নিজেকে শেখার জন্য কি করতে হবে, এই যে আমি দু একটা কথা বললাম, এই দু একটা কথার ভিত্তিতে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করতে পারেন, ইউটিউবে গিয়ে একটু আরো বস যারা আছে তাদের ভিডিও দেখতে পারেন, যেভাবে হোক আস্তে আস্তে শিখবেন। এরপরে আমার কাজটা হয় এখন টি শার্ট ডিজাইন এবং ব্র্যান্ডিং। আর একটা টিম চলে ব্র্যান্ডিং, সেটা আমি ওইভাবে এখনো পাবলিক করি না। টি শার্ট ডিজাইনটা সবাই জানে যে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি। প্রিন্ট অন ডিমান্ড আসলে তেমন করা হয় না, আমি মূলত প্রিন্ট অন ডিমান্ড যারা করে ওদেরকে সার্ভিস প্রোভাইড করি। তো আমার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির কাজ আসলে একটা সময় ছিল না, একটা সময় এই জিনিসগুলো ছিল না, তৈরি হয় আস্তে আস্তে। এখানে একজন আনমিউট করে রাখছে, সালমান ভাই, একটু মিউট করে ফেলাম তাহলে মনে হয় বেটার হয়। সালমান ভাই, হ্যাঁ হ্যাঁ, সালমান ভাইকে আমরা একটু মিউট করে দিই। তো টি শার্ট ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি, প্রথমত যে আগে এক সময় মানুষজন নিজের মতো করে ডিজাইন করতো, টি স্প্রিং নামে একটা সাইট আছে এখনো, তো সেটার এখন ডিমান্ড অনেক কমে গেছে। তো সেখানে যার সেই মার্কেটাররা গিয়ে নিজের মতো ডিজাইন করে আপলোড দিত, ওইটাই সেল করতো। ডে বাই ডে মানুষের চয়েস চেঞ্জ হচ্ছে, এখন চাই প্রফেশনালি কিছু। যেমন এখানে একজন ভাই আছে আবু সাইদ নামে, ওনার বুকে একটা দেখেন ডিজাইন আছে, দেখছেন টি শার্টের? উনি হ্যাঁ কিন্তু নর্মাল কোনো ফন্ট বা এইসব পছন্দ করেন, উনি একটু গর্জিয়াস টাইপের, বা উনার যে চিন্তা ভাবনা এই টাইপের কিছু একটা বুকে ফুটে উঠছে সুন্দরভাবে, এই ডিজাইনটা কিন্তু কিনে ব্যবহার করছে। ঠিক ওই টাইপের আগে আমরা হাতে করতাম, এখন যেটা আসছে এআই চলে আসছে, আমরা এআই দিয়ে ডিজাইন করি প্লাস হাতে মডিফাই করি। এআই দিয়ে যে সব বানাই ফেলতেছে, দুনিয়া উল্টাই ফেলতেছে, এখনো ব্যাপারটা ওই রকম হয় নাই, হয়তো বা ইন ফিউচার হবে, কিন্তু তখনও কোনো না কোনো ওয়ে চলে আসবে। একটা জিনিস এখানে অনেকে বলে না যে এআই চলে আসছে ক্লায়েন্টরা কাজ দিবে না, এই সময়টাই। হ্যালো, জি ভাইয়া, ভাইয়া ওনাকে শুনতেছি সবাই। সালমান ভাইরে মিউট করে দেন, মনে জি কথা ভাইয়া, বলতে। সালমান ভাইকে আমি মিউট করে দিছি। আমার এখানে এখনো আছে, আচ্ছা আমিও মিউট করে দিছি। ওকে, তো যেটা বলতেছিলাম ভুলেই গেছি মনে হয়। আহ, জি, ওইটাই বলতেছিলেন যে হচ্ছে বাইরের ক্লায়েন্টরা কাজ দিবে না, হ্যাঁ, এআই কাজ আসছে। দিবে না,
আচ্ছা, আমার ডিজিটাল মার্কেটিং এর কাজ দরকার। আমার একটা ওয়েবসাইট আছে, লার্ন উইথ সোহাগ, মার্চ বান্ডেল, ওন ভিজুয়াল। আপনার কি মনে হয় আমি ডিজাইনার হয়ে যতই দিন শেষে এআই সব করে দিক, আমি কি আমার ওয়েবসাইটটা ভালো করে সেল করার জন্য আমি কি ওই শুধু এআই এর ভরসায় বসে থাকবো? আমার কি এত টাইম হাতে আছে? আমার কি এটাই তো ডিজিটাল ভাইয়া, মার্কেটার লাগবে না? অবশ্যই ভাইয়া। আপনি এআই দিয়ে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা আপনি কভার ডিজাইন করবেন, এটা করবে কারা? আপনারা, আমাদের মতো যারা পাবলিক, ওরা সারা জীবনে ওই মোবাইল দিয়ে এটা দিয়ে করে আসছে, এখন এআই দিয়ে করতেছে। বাট প্রফেশনাল যে ক্লায়েন্টগুলো, তারা কখনো ওই এআই এর ভরসায় কিন্তু থাকবে না, বা তার হাতে এত টাইম নেই যে সে একটা লোগো ডিজাইন করবে বা ব্র্যান্ডিং করবে। একটা ব্র্যান্ডিং করতে আপনার হয়তো বা 1 থেকে 2 দিন টাইম লাগে। ওর দেশের হিসাবে ওই ওই টাইমটায় ও অন্য কাজ করলে ওর কোম্পানিতে ওর হাজার হাজার ডলার ইনকাম, আপনাকে দেবে $200-300 সাপোজ। তাহলে তো আর ওর ওই ওই টাকা লস করে এইদিকে করবে না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, আমরা আগে যে কাজ করতাম সেই কাজের টাইম কমে আসছে, কোয়ান্টিটি আমাদের দিন দিন বাড়তেছে, প্রাইসও কিছুটা কমে যাচ্ছে। এটা বাস্তব। আগে কোয়ান্টিটি কম ছিল, প্রাইস বেশি ছিল। এখন কোয়ান্টিটি কম, বেশি, প্রাইস একটু কমবে। এই আপনাকে ওই গ্রাফটা করে নিতে হবে যে আমি, এই যেমন এখন ChatGPT, এখানে কে কোনটা নিয়ে কাজ করেন আসলে একটু জানতে পারি? সবাইকে এক ক্যাটাগরি না আলাদা আলাদা আছেন, একটু বলেন তো। আমি ভাইয়া আগে শুরুতে চ্যাট জিপিটি নিয়ে করতাম, এখন একটু জেমিনির দিকে ঝুঁকছি। তো বাকিরাও বাকিদেরটা জানাতে পারেন, মানে সবাই কি চ্যাট জিপিটি আমি দিয়ে আছে জানতে না? চাচ্ছি ডিজাইনের কে কোন ক্যাটাগরিতে কাজ করে? আচ্ছা আচ্ছা, ডিজাইনে ভাইয়া মানে আমি হচ্ছে পার্সোনালি সোশ্যাল মানে বলতে গেলে সোশ্যাল মিডিয়া ডিজাইন এন্ড হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন নিয়ে কাজ করি। আর বাকি যারা আছেন তারা একটু বলেন, আহ, হ্যাঁ, কারণ আপনি আমার জন্য একটু ভালো হয়। বলতে পারেন। ব্র্যান্ড ডিজাইন, ওকে, গুড। আর আর আমি দেখি তো, কাজ সোশ্যাল দেখি তো ভাই। মিডিয়া বিভিন্ন সোশ্যাল লিখে দেন, সবচেয়ে ভালো। আমরা বলে, আমি তো টুকটাক প্রতিদিন ঘোরাঘুরি হয়, এখানে অনেকের কাজ দেখি, গুড কাজ করতেছে। অনেকে আবার আছে, মাইন্ড করেন না, আমি বলতেছি মাইন্ড করেন না, অনেকে আছে শুধু কালার দিয়ে, গ্রেডিয়ান্ট দিয়ে কি লোগো বানালো নিজেও জানেন, একটা বানাই মনে করেন দিয়ে দেয়, হাজার হাজার ভিউ আছে তার, আবার কিন্তু দেখা যায় দিন শেষে কাজ কাজ নাই। এরকমও আছে। জি ভাইয়া। কাজ পাইতে হলে আমাকে তো ক্লায়েন্টের ওই নিশ আছে, অনেক কিছু আছে, সেগুলো টুকটাক কথা বলবো আমি। জি ভাইয়া। সোশ্যাল মিডিয়া বা থাম্বনেল প্রায় ডিজাইন হচ্ছে বা, সোশ্যাল মিডিয়া এন্ড অ্যাডভার্টাইজিং মানে ব্র্যান্ড ডিজাইন এই রিলেটেড কাজগুলো করে। আচ্ছা, এখন চ্যাট জিপিটি কোন লেভেলে চলে গেছে, আপনি যদি ওকে কোনো বিষয়ে একটা ডিজাইন দিয়ে বলেন, ওই ডিজাইন সম্পর্কে আমাকে ডিটেলস বলো, ওকে যখন বলছেন আপনি ডিটেলস বলতে, ও ডিটেলস বলার পরে নিচে দেখবেন সবসময় অপশন দেয়। তুমি যদি চাও এর একটা ভার্সন আমি ক্রিয়েট করে দিতে পারি, তুমি যদি চাও এর আরো ডিটেলস বলতে পারি, এরকম অনেক কিছু দেয় না? আমরা ব্র্যান্ডিং নিয়ে, প্রতিটা ব্র্যান্ডিং করার আগে এখন চ্যাট জিপিটির কাছে যাই, যে আমি কোন একটা কোম্পানি এক্সিস্টিং আছে এখনো, ওই কোম্পানির ওই টাকাই আমি রিব্র্যান্ডিং করব। ওর কাছে যখন দিই আমি, ও নিজেই ফুল গাইড বানাই দেয়। কালার, কোন কালার ইউজ করব থেকে কালার কোড থেকে শুরু করে বিভিন্ন লিঙ্ক পর্যন্ত এখন ধরে দেয়। ইউজ করছেন কিনা জানি না। চ্যাট জিপিটির যে জিপিটিএস নামে একটা অপশন আছে, ওর ভিতরে গিয়ে লোগো ডিজাইন দিয়ে যদি সার্চ দেন, আমি কি স্ক্রিনশটটা দিতে পারবো? এখানে আছে অপশন। জি ভাইয়া, জি ভাইয়া, অবশ্যই অপশন আছে। ওকে, আমি একটু তাও দেখাই। 1 মিনিট, আমি একটু রিলোড দিয়ে নিই, চ্যাট জিপিটিটা দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে? ভাইয়া শেয়ার হচ্ছে। জি ভাইয়া, হয়েছে ভাইয়া। আচ্ছা, এই যে জিপিটিএস নামে একটা অপশন আছে, এইখানে গিয়ে যদি আমি লোগো লোগো দিয়ে সার্চ দিই, হ্যাঁ, এই যে লোগোস, এই যে লোগো, এ একটা আর এ একটা, এই যে লোগোস নামে একটা অপশন আছে, এর ভিতরে এই এই জিপিটিটাই স্পেশালি তৈরি হলো লোগো ডিজাইন নিয়ে বা ব্র্যান্ডিং ডিজাইনে যা যা লাগবে। আপনি যখন করতে যাবেন, এখানে আই নিড এ নিউ কোম্পানি লোগো দিলাম, ও আপনাকে এত চমৎকার চমৎকার প্রশ্ন করবে, হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর দিলে ও দেখবেন যে আপনাকে কি দিচ্ছে, আই দিয়ে দিচ্ছে। অথবা আপনি আপনার ক্লায়েন্টের দেওয়া ইনফরমেশন গুলো যদি এখানে আপলোড করে দেন এবং উত্তরগুলো দেন, ও অনেক সুন্দরভাবে কি দিবে, একটা আইডিয়া জেনারেট করে দিবে। যাক, আমি এখানে অনেক এক্সপার্ট আছে, আমি এত বেশি এক্সপার্ট না, তারপরেও যতটুকু বলার মতো বলতেছি। এই একটা গেল। এরপরে জেমিনি ইউজ করেন সবাই, কিন্তু এই যে এআই স্টুডিও ইউজ করেন কেউ? এআই স্টুডিও গুগলের, জি ভাইয়া, ইউজ করা হয়েছে।
বাকিরা এটা করছেন কিনা, বাকিরাও একটু রেসপন্স করেন, আসলে মেসেজ আছে আমাদের। রেসপন্স করবেন। এআই স্টুডিও করেন? এখন ভাইয়া এটা নিয়ে একটু বলতে চাই, একটু সাজেশন দিবেন আমাদের জন্য, যে এখানে অনেকে আছে মানে অনেকগুলো এআই আসলে এক্সপ্লোর করতে চায়, কিন্তু আসলে দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন প্রবলেম বা হচ্ছে অনেকেই তো আসলে মানে হইতে পারে অনেকে খুব গুড অ্যামাউন্টে জব করে না, বা খুব হুম ভালো হুম পরিমাণে হুম হয়তো আর্নিং অনেকের না। হুম। সো এই বিষয়গুলো আসলে কিভাবে সে ম্যানেজ করবে, যদি এটা যদি একটু সিনিয়র হিসেবে আচ্ছা, সাজেশন দিতেন। প্রথম কথা হলো কি, আমার ভিডিও দেখে শুরু করছিলেন, থ্যাংক ইউ। বর্তমানে ফ্রিতে এই একটা আছে ai studio.google.com, এমন একটা জিনিস চ্যাট জিপিটি ফ্রিতে আপনি কি করতে পারবেন, বিভিন্ন প্রম্পট তৈরি বা ইনফরমেশনগুলো নিতে পারবেন। আপনার কোনো সাবস্ক্রিপশন লাগবে না চ্যাট জিপিটি, এটুকু জানেন কি না? যে হ্যাঁ ভাই। আপনার কোনো, আমি আজকে একটা ওয়ে দেখাই দিয়ে যাব, এইটুকু ব্যবহার করেন হয়ে যাবে, সবাই জানে, তারপর আবার বলে যাচ্ছি। চ্যাট জিপিটি ফ্রিতে আপনি টেক্সট দিয়ে আনলিমিটেড ইনফরমেশন নিতে পারবেন। বাট আপনি কোনো লোগো করতে যাচ্ছেন, ওই লোগোর উপরে বেস করে আপনি কোনো ইনফরমেশন চাইলে চ্যাট জিপিটি ফ্রি কিন্তু একটা ইমেজ থেকে ফর্ম বা ইনফরমেশন দেয়, তারপরে দেয় না। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই এআইটা ইউজ করবেন। এই যে আমার এটারও ভিডিও আছে, লামারিনা। এই এআইতে যাওয়ার পরে কি করবেন, আমি এখান থেকে আপনাদের ইমেজ ক্রিয়েট করতে বলছি না, আবারও বলছি, ইমেজ ক্রিয়েট করার জন্য ইমেজ ক্রিয়েট করে আপনি মাইক্রো স্টোরে দেবেন, আমি এইসব কিন্তু বলছি না। ইনফরমেশনের জন্য, যে আমার একটা ইমেজ আছে, ওই ইমেজের উপরে বেস করে আমার আনলিমিটেড ইনফরমেশন লাগবে, তাহলে আপনি বেটালে চলে যাবেন, ডাইরেক্ট চ্যাটে যাবেন, এখান থেকে গিয়ে চ্যাট জিপিটি 4.0 যাবেন। এখানে আনলিমিটেড ইমেজ আপনি আপলোড করতে পারবেন, এবং চ্যাট জিপিটি যেটা আমার পেইড ভার্সন, ওইটা এটা দিয়ে ইউজ করতে পারছেন। ঠিক আছে, তাহলে আমার কি হলো, ফ্রি চ্যাট জিপিটি দিয়ে আমি ইনফরমেশন নিচ্ছি, অথবা আমি এইখানে ফেলাই সব ইনফরমেশন নিতে পারবো। তার মানে আপনার আপাতত টাকা দিয়ে চ্যাট জিপিটি কেনা লাগছে না। এটুকু ক্লিয়ার জি ভাইয়া। চ্যাট জিপিটির বিষয়টা। এরপরে আপনি কোনো ইমেজ থেকে লোগোর ইনফরমেশন নিলেন, সেটা গিয়ে আপনি এখানেও ক্রিয়েট করতে পারেন দেখার জন্য। আর কি বললাম, এই যে জেনারেট মিডিয়া, এখানে গিয়ে এই যে ইমাজিন 3 ইউজ করবেন। এটা গুগলের ফ্রিতে অনেক চমৎকার চমৎকার ভেক্টর বেজ, ইমেজ বেজ, মানে ভেক্টরের যে ইমেজটা, রিয়েলিস্টিক ইমেজ, ঠিক আছে, রিয়েলিস্টিক ইমেজ। ভাইয়া মেসেজ পরে দেখতেছি, ওইটা আপনি একটু এদিকে দেখতে থাকেন, হয়তোবা জানা জিনিসটা একটু রিভাইজ হয়ে যাবে। এখানে সাইজ টাইজ আছে, আপনি আপনার প্রম্পটটা এখানে দিয়ে দিবেন, আপনি যেটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা কিন্তু ক্রিয়েট করবেন। আপনার দুনিয়ার অনেক এআই নিয়ে এক্সপ্লোর করার দরকার আছে, কিন্তু খরচ করার দরকার নেই। আপনাদের এআই লাগে কোন কাজে, একটু আনমিউট করে বলেন তো, আমি সেটুকু একটু শুনি। এখানে এআই আপনি কোন কাজে ব্যবহার করেন এআই বলেন। ভাইয়া সাধারণত হচ্ছে মানে সিম্পল, যেমন আমি বেশ কিছুদিন আগে একটা ছোটখাটো অ্যাড এর জন্য ছবি জেনারেটের জন্য করছিলাম, বাট আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়েছে, তাই ওইটার সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য মডেল জেনারেট করছিলাম এআই দিয়ে। আর মাঝে মাঝে টাইপোগ্রাফির কালার ইন্সপাইরেশন, এগুলোর জন্য প্রায় সময় এআই এর ইউজটা করা হয়। আর হচ্ছে কন্টেন্ট ইমেজ টু জেনারেশনের জন্য। ইমেজ টু ইমেজ টু ইনফরমেশন, রাইট? জি 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 ভাইয়া জি। আচ্ছা, ইমেজ টু ইনফরমেশনের জন্য তাহলে আমি তো, আমার অপশন তো এখানে আছেই, কই সেটা, আর এটা না, ইমেজ টু, জি ভাইয়া। আর ওই এই যে অ্যারেনা তো আছেই, এটা দিয়ে আমি জি আনলিমিটেড পাচ্ছি। চ্যাট জিপিটির আমার ইমেজ ক্রিয়েট করতে হবে, সেটাও এখানে করতে পারছি। আবার এই যে এআই স্টুডিও, আমি বলবো যারা নতুন শিখতেছে, আপনার ভাই এখনই এই মার্কেট প্লেসে যদি আপনি কোনো কিছু এলিমেন্ট দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে পেইড নিতে হবে, এর কোনো বিকল্প। বাট নাই। আপনি চাচ্ছেন ছোট ছোট ইনফরমেশনগুলো যখন করতে, যেমন একটা থাম্বনেল করবেন, আপনি এই যে অ্যারিনাতে গিয়ে আপনার থাম্বনেলটা আপলোড দিয়ে ওর মতো করে কিছু একটা ক্রিয়েট করতে বলতে পারলেন আইডিয়া নেওয়ার জন্য, তাহলে তো এখানে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। ওকে, জি ভাইয়া, তাহলে এটা এই করতে হচ্ছে সহজ। এই দুইটা এআই কে আপনারা গ্রাব করেন আপাতত। এখানে এই যে অ্যারিনার কথা বললাম, এর ভিতরে আরো অনেক এআই আছে, সেগুলো ফ্রিতে ইউজ করবেন। নট হুবহু কোনো কিছু বানায় সেটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এই দুইটা এআই ইউজ করলে হবে। আচ্ছা, আহ, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, নাকি আমাকে যা প্রশ্ন দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে কথা বলবো, কোনটা বলেই তো এগুলো ফেললাম। হচ্ছে একটা বিষয় হচ্ছে ভাইয়া, ডিজাইনারদের মানে অনেকেই, যেমন আপনি আপনার ইউটিউবে মাশাআল্লাহ এখন হচ্ছে অলমোস্ট 2 লাখ ফলোয়ার, সো 2 লাখ সাবস্ক্রাইবার আছে।
সো এটা আসলে একটা বিগ অ্যাচিভমেন্ট। সো অনেকে আসলে মানে যারা মানে ইউটিউবিংটাকে শুরু করতে চায়, বা অনেকে আবার দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে কনসিস্টেন্সি ব্যাপারটা মেনটেন করতে চায়, তারা কিভাবে আসলে এই ব্যাপারগুলো করতে পারে, মানে হচ্ছে কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করতে পারে বা ডিসিপ্লিন কিভাবে থাকতে পারে, এই বিষয়ে একটু ভাই এক সাজেশন কথা, দিলে ভালো হয়। ফ্রিল্যান্সারদের কার কেমন ডিসিপ্লিন জানি না, আমার নিজেরই নাই। আর আমি ডিসিপ্লিন ওটা থাকে না আসলে। সাজেশন দিতে পাচ্ছি না, বাট কিছু জিনিস বলি শেখার ক্ষেত্রে। জি ভাই। আহ আসসালামু আলাইকুম ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসি। জি ভাই। আচ্ছা, কথা হলো আমাদের বর্তমান যুগ একটু অন্যরকম হয়ে গেছে তো। এই মুভি দেখা, সিরিজ দেখা, বিভিন্ন জিনিস দেখতে দেখতেই টাইম চলে যায়। ঘুমাতে ঘুমাতে রাত 4টা বেজে যায়। আসলে ঘুমটাও ঠিকভাবে হয় কিনা সেটাও একটা বড় বিষয়। তো যদি আপনার টাকার চিন্তা থাকে আর লাইফে কিছু করার ইচ্ছা থাকে, খালি ডিসিপ্লিন হোক আর নন ডিসিপ্লিন হোক আর যাই হোক, যেটা ইংলিশ যাই হোক, ডিসিপ্লিনের অপোজিট, তো ওটা এমনি অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? আর এটা এত এত মোটিভেশনাল ভিডিও আছে ইউটিউবে, দেখবেন হাজার হাজার আছে। আজকে দেখবেন তো আজকের জন্য মনে হবে যেন কালকের থেকে আমি দুনিয়া উল্টে দিব, কিন্তু কালকে আসার পর পর দুনিয়াকে আর নিজেই পাল্টে শোয়ার মতো অবস্থা থাকবে না। তো এগুলো আসলে নিজেই নিজেকে মোটিভ করতে হয়। আর বই টই কিছু পড়লে হয়তো বা কিছুটা কাজ হয়, বাট ওটা স্থায়ী খুব বেশি হয় না, ওই সাময়িক। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, আমি আমার দেখা একদম বাস্তব একটা কথা বলি। এখানে কে কোন ধর্মের আছে জানি না, আর যারা নিয়মিত ধর্মটা পালন করে, হ্যাঁ, এবং প্রতিদিনের যে ধর্মীয় কাজগুলো আছে, সে ভাই মিউট করেন, কেউ একজন আনমিউট করে আছে। কেউ একজন কারোর এখান থেকে একটু সাউন্ড আসছে, সোহাগ ভাই মেবি ভাই একটু সাউন্ড একটু অফ করেন ভাই। জি ভাই, জি ভাই আচ্ছা, বলুন ভাই। ধর্মীয় কাজ সে যে ধর্মেরই হন, সে ধর্মীয় কাজটা যদি ভালোভাবে পালন করে এবং মনের দিক থেকে যদি সৎ থাকে, তাহলে সে এই লাইনে দ্রুত আগায়। একদম একটা বাস্তব জিনিস আমার দেখা, আমার স্টুডেন্ট বা আমার গুরু বা অন্যদের দিয়ে দেখা, যে এক হলো মনের দিক দিয়ে সৎ থাকতে হবে। ভাই কারোর পাছায়, খাস বাংলা বলতেছি, মাইন্ড করেন না, হ্যাঁ, না ভাই। শব্দগুলো অন্যরকম লাগতে পারে। কারোর পাছায় লাগালাগি পারে না, নিজের মতো কাজ করে, নিজের কাজটাকে ভালোবাসে এবং নতুন কিছু শেখার চেষ্টা করে। এই যে জিনিসগুলো, এবং ওই যে বললাম ধর্মীয় জিনিসটা ভালোভাবে পালন করলে কিন্তু অটোমেটিক এগুলো হয়ে যায়, কিন্তু সবার হয় না, সবার হয় না। যাই হোক, এই চেষ্টা করবেন যে আপনার প্রতি আপনার সমাজের দায়িত্বটা কি, আপনার পরিবারের দায়িত্বটা কি, এবং আপনি কি করলে সেটাকে ভালো কিছু হবে, এটা নিয়ে একটু খাতা কলম নিয়ে বসে আস্তে আস্তে লেখালেখি করা, দেখবেন যে আপনার সামনে সবই ভেসে উঠবে। আর ইউটিউবিং এর ক্ষেত্রে, এবার ইউটিউবিং যদি করতে চাই, ইউটিউবিং করার ক্ষেত্রে বর্তমানে অবশ্যই একজন ভিডিও এডিটর নিজে হয় ভিডিও এডিটিং শিখতে হবে, কাউকে হায়ার করতে হবে, কারণ এখন ওই ম্যান ম্যান করা কথাবার্তা মানুষজন খায় না, 1 নম্বর কথা। 2 নম্বর হলো ভিডিওতে হুক থাকতে হয়, ইনফরমেশন থাকতে হয়। শুধু এসে প্রথম 5 মিনিট খাওয়াই দিলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গ্রুপে যুক্ত হবেন, এই করবেন ওই করবেন, এতে করে মানুষ বোরিং হয়ে যাবে, আপনার চ্যানেলে দ্বিতীয়বার ঢুকবে না। আমিও শুরুর প্রথমে এইসব হয়তো বা করতাম। আমার এখনকার ভিডিও গিলে দেখবেন যে মানে 10 সেকেন্ডও লাগে না ইন্ট্রোটা দিতে, কাজের কাজে চলে যাই। মাঝখানে গিয়ে আপনি যেটা বলবেন বলবেন, কিন্তু আর কোয়ালিটিপূর্ণ ভিডিও হতে হবে। আপনি এমন করতে পারেন যে ইংলিশে কোয়ালিটিপূর্ণ ভিডিওগুলো আপনি দেখে নতুন কিছু শিখলেন, সেটাকে আরো একটু এক্সপ্লোর করে বাংলায় নতুন কিছু দিলেন। শুধু শর্ট ভিডিও নিয়েও কাজ করতে পারেন, যে আমি ডিটেলসে শেখাবো না, টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো 1 মিনিটের ভিতরে, ইউটিউব ফেসবুকে, সেটাও করা যেতে পারে। বেস্ট সাজেশন ভাইয়া। আরেকটা বিষয় ভাইয়া জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন অনেকে যারা নতুন আছে, মানে ডিজাইন মানে এআই নিয়ে যারা কাজ করতে চাইতেছে, বা এআই তো এখন একটা ফ্যান্টাসির জায়গায় চলে গেছে, আমরা সবাই আসলে মানে যারা আসলে প্র্যাকটিক্যালি কাজ করতেছি না, মানে অনেককে দেখতে পাইতেছি যে একটা জিনিস, যেমন ভিউ থ্রির একটা ট্রেন্ড আসছে, সবাই ইনজেনারিক ভিউ থ্রি দিয়ে শুধু ভিডিও বানাচ্ছে। সো এগুলো কিন্তু একটা ফ্যান্টাসি ফ্যান্টাসি ব্যাপারটা, আমি যেটা দেখছি ভাইয়া, যে ফ্যান্টাসি ব্যাপারটা একটা লং টাইম পর্যন্ত সাস্টেইন করে না। সো একটা জিনিস নিয়ে ফ্যান্টাসি করলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, এরপরে ওই জিনিসটার প্রতি আগ্রহ হারা যায়, ওই জিনিসটা নিয়ে আর দ্বিতীয়বার কাজ করতে মন চায় না। চ্যাট জিপিটিতে যখন গিলভি বের হয়েছিল, তখন হুম তখনও যেটা করতেছিল। সো হুম। এই যে ফ্যান্টাসি, এগুলোকে বাদ দিয়ে কিভাবে আরেকটু প্র্যাকটিক্যালি কাজ করা যায়, তো আচ্ছা, এটা একটু সাজেশন দেন। ভিডিও 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 বা ভিও থ্রি যেটা,
ওটা কি এখনো পুরোপুরি রিলিজ হয়েছে সেটা আগে বলেন। না ভাইয়া পুরোপুরি না, এখনো পুরোপুরি রিলিজ হয়নি। এবং এটা নিয়েই বাংলাদেশের মানে কি বলে, আমিও তো হলো এই তাবিজ বিক্রেতা বলতে নেই, তো বাংলাদেশের তাবিজ বিক্রেতা অলরেডি কোর্স বানানো শুরু করে দিছে। কিন্তু আপনি VO3টা শেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ দিলে আশা করি যতটুকু আছে ততটুকুর উপরে ডিটেলসে আপনি অলরেডি পেয়ে যাবেন। আর এখানে সবাই মোটামুটি প্রফেশনাল হয়ে গেছে। VO3 দিয়ে আমি যে ভিডিওটা বানাচ্ছি ওটা কোথায় কাজে লাগবে আমার, সেটা আগে আমাকে বলেন। এই মুহূর্তে আমি যে জায়গায় আছি সেখানে আমার কোথায় কাজে লাগবে? আমি আমি না যে- করছি ইউটিউব, আমি না করছি ইউটিউবিং, না করতেছি হলো ব্লগিং, না না বউ বিক্রি করে বোর ফেস বিক্রি করে খাচ্ছি, কিছুই তো করতেছি না। তাহলে আমার যদি ব্লগিং করার ইচ্ছা থাকে ওই 7-8 সেকেন্ডের ভিডিও দিয়ে আপনি বানাবেন নাকি? ওটা একটা ফ্যান্টাসি, ঠিক আছে, একদিন ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, 2 দিন করলাম, পরে আমি আমার কাজে ফিরে আসলাম। বাট ওটা নিয়ে পড়ে থাকাটাই মানে আসলে বোকামি ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, ওটা আমাদের শেখা লাগবে। ওটার সবচেয়ে বেশি কাজে শেখা লাগবে যারা ভিডিও এডিটর না, ওদের ক্ষেত্রে ওটা বেশি কাজে লাগবে। আপনি একটা লোগো ডিজাইন দিয়ে বলেন তো আমার ওই ভিডিও ব্র্যান্ডিং ভিডিও করে দাও, দিবেনি? না ভাইয়া আর ওটা দিতে গেলেও এখনো সেই রিলিজ হোক, তারপরে আমরা অ্যাজ এ ডিজাইনার আমরা চেষ্টা করবো এখন ডিজাইনের জন্য যে এআই গুলো আসছে বা যে এআই গুলো আছে, ওই যে বললাম দেখালাম, ওইগুলোকে আর একটু বেটার শিখতে, প্রম ইঞ্জিনিয়ারিংটা শিখতে। VO3 এটা আর নিয়ে আপনারা যদি বেশি খেয়াল করেন, জি ভাই, হুম, আপনারা যদি খেয়াল করেন যে সোহাগ ভাইয়ের যে মানে ভিউ3 একটা ভিডিও ছিল, ওখানে ভাই আসলে কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট নিতে হয় এরকম একটা বিষয় ভাই দেখাছিল। তো এই আমার ভিডিওগুলো পেজে সেদিন আমি গত কয়েকদিন আগে একটা প্রম ইঞ্জিনিয়ারিং এর একটা বইও শেয়ার করছি। গুগলের একটা প্রম ইঞ্জিনিয়ারিং এর বই আছে, টোটাল 8টা বই আছে, আমি একটা শেয়ার করছি। কিন্তু সমস্যা হলো আমাদের হাতে এত টাইম নেই ওসব পড়াশুনো করার। তো ওটাকেই আমি স্যার জিপিটিতে আপলোড দিয়ে ওর হলো ডিটেলস জানতে চাচ্ছি, আস্তে আস্তে বাংলায় সুন্দর করে করে বলে দিচ্ছে। কিন্তু ওই প্রম ইঞ্জিনিয়ারিং যে পিডিএফটা আছে ওটা যদি পড়া যায়, আশা করি অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তবে এই মুহূর্তে অত ডিটেলসও আমাদের লাগবে না যদি আমি প্রম ইঞ্জিনিয়ার না হতে যাই। ডিজাইনের জন্য যতটুকু দরকার ততটুকু ইউটিউব ঘাটাঘাটি করলেই মোটামুটি পাওয়া যাবে, বুঝছেন? জি ভাইয়া, এক কথায় হলো আরেকটা জিনিস একটু অ্যাড করি। জি ভাইয়া টিউটোরিয়াল অবশ্যই। দেখেন, এখানে আপনারা প্রতিদিন টিউটোরিয়াল দেখেন কে কে? আমি ভাইয়া, আর গে হাত তুলেন আপনারা সবাই। হুম, প্রতিদিন জি ভাইয়া প্রতিদিন মানে কিছু না কিছু একটা দেখা হয় আসলে। মুভি দেখা টিউটোরিয়াল এক না কিন্তু। না ভাইয়া মুভি দেখি না টিউটোরিয়াল ভাইয়া, মুভি খুব কম দেখি, মাঝে মাঝে দেখা হয়। প্রতিদিন চেষ্টা করবেন বেশি না হলেও আধা ঘন্টা হলেও কিছু না কিছু আপনার স্কিলের উপরে, সে খারাপ করে ডিজাইন করুক, সে অন্য কিছু করুক, তাও দেখার। অথবা কোনো একটা টিপস আপনার কাজে লেগে যাবে যেটা আপনার ডিজাইনকে আরও স্কিলফুল করবে। এই যে এতক্ষণ ধরে বকবক করলাম, এই সব কথা কিন্তু আপনাদের লাইফে কোনো কাজে লাগবে না, কারণ আপনারা অলরেডি এর অর্ধেকের বেশি সব জানেন বা পুরোটাই জানেন। তবে এখান থেকে কোনো একটা জিনিস আপনার যদি আপনি ক্লিক করতে পারেন যে ভাইয়ের এই কথাটা আমার ভাল লাগছে, এই জিনিসটা আমার দরকার, হয়তো বা সেটাই আপনার কাজের জন্য হেল্প হবে। এই ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে, কাজ তো প্র্যাকটিস করেনি। ফেসবুকে একটু অ্যাক্টিভ বেশি সবাই, তাই না? হ্যাঁ ভাই, এখন অনেকেই মানে মানে আমাদের তো থাকতে হয় আসলে, দেখতেছি যে অনেকেই ফেসবুক আসলে আমরা অ্যাক্টিভ হুম, থাকি। সো এই বিষয়টা ফেসবুক থেকে ফেসবুক থেকে ক্লায়েন্ট কে কে পাইছেন বলেন? দেশি আহ, বিদেশি ক্লায়েন্ট? বিদেশি তো আসে না ভাইয়া, লোকাল সব বলতে গেলে দেশি আসে। না পালেও বলেন যে পাইনি, পাই নাই ভাইয়া। বলেন বলেন। আর গুলো আর যারা আছে তারা হ্যাঁ রেসপন্স করেন বাকিরাও নাকি স্বীকার এরকম? করেন। বিদেশি পাই নাই ভাই, দেশি বিদেশি পাইছি। পান নাই? কেন পান নাই বলেন তো? কারণ আমরা তাদেরকে টার্গেট করেই কাজ করি, কেন করেন মানে না? লোকাল মার্কেট। আপনারা তাদের টার্গেট করে কাজ করেন না কেন? হ্যাঁ এইটা একটা বিগ কোশ্চেন আসলে ভাইয়া। আমি একটু শেষ করি, এর জি ভিতরে ভাইয়া, কেউ ইন্টারাপ্ট করবেন না আমাকে। জি প্রথম ভাইয়া। কথা হলো আপনারা সারাদিন আপনাদের কমিউনিটিটা তৈরি করে রাখছেন বাংলাদেশের ওই যে পুন্দাপুন্দি আছে না, খাস বাংলা আবারও বলছি, সরি টু সে, পুন্দাপুন্দি কমিটি আছে, পুন্দাপুন্দি কমিটির মধ্যে আপনারা আপনাদেরকে আবদ্ধ করে রাখছেন, ঠিক আছে? আপনারা নিজেরাই একটা ভাই ব্রাদার মিলে কমিটি বানাইছেন, শুধু ওই কমিটির মানে কমিউনিটির ভিতরেই থাকেন। আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো যে দেশের বাইরের যে মানুষগুলো আছে তাদেরকে টার্গেট যে করবেন, তাদের জন্য যে ডিজাইন করবেন সেটাও খুব কম করেন। আমি এখানে যারাই আছে অনেকে আছে বাংলা ডিজাইন বেশি করেন, তাই তো?
জি ভাই, আমি অনেকে বলছি না আপনি অনেক ইনকাম করেন বাংলা ডিজাইন করে, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জি ভাই, বলতে চাচ্ছি মোটামুটি অনেকে করে বাংলা ডিজাইন। ডলারের কাজ কয়জন করে? আর ডলারের কাজ ক্লায়েন্ট আপনাকে পাইতে হলে ফেসবুকে গ্রুপ কিন্তু অনেক আছে। জি ভাই, আপনাদেরকে এই নিজের প্রোফাইল কেন্দ্রিক কমিউনিটিতে বেশি টাইম না দিয়ে গ্রাফিক্স ডিজাইন দিয়ে সার্চ দেন। আপনি যে ক্যাটাগরির কাজ করেন ওই ক্যাটাগরির কাজের উপরে অন্য অন্য দেশ দিয়ে সার্চ দেন। ইউএসএ আছে বা বিভিন্ন দেশের দেখবেন যে গ্রুপ আছে, দেশের দরকার নেই, বড় বড় অনেক গ্রুপ আছে, ইংলিশ গ্রুপ। সেগুলোর সাথে সাথে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে আপনাদের কি করতে হবে? অ্যাক্টিভ হতে হবে। ক্লায়েন্টের স্বর্গ হলো ইনস্টাগ্রামে, টুইটারে মেন। আরও কিছু জায়গা আছে, সবই একদিনে বলে শেষ করতে পারবো না, আমার হাতে আর 7 মিনিট আছে, তারপরে আমি চলে যাব। কিন্তু বলে যাচ্ছি, যদি পারেন, যদি আপনি মনে করেন আমি ইংলিশে কাঁচা যার কারণে আমি বাংলা ডিজাইন করি, এরকম যদি কারোর মনের ভিতরে হয়ে থাকে, আমি বলবো ওই ভয়টা আজকে থেকে ফেলাই দেন। ইংলিশ ডিজাইন যেটাই পারেন আপনারা তো রিক্রিয়েট করবেন। আমেরিকান যে পডকাস্টগুলো বা থাম্বনেল করলে যেগুলো করেন বাংলা, ওইগুলোকে ইংলিশে প্রেজেন্ট করেন। বিহান্স ডি বলে তো সময় দিবেনই, কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া আপনাকে অ্যাক্টিভ হতে হবে। কোনগুলোতে? যেগুলোতে দেশের বাইরের মানুষ অ্যাক্টিভ হয়, নট বাংলাদেশে শুধু নিজেদের কমিউনিটি কেন্দ্রিক। এগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করা, স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো, অনেক কিছু ব্যাপার আছে। ছোট ছোট মার্কেটিংয়ের ভিডিও দেখা, কেন জানেন? আপনি যেগুলো পোস্ট করবেন ওগুলোর কিওয়ার্ড কি হবে। আমি তো শুধু পোস্ট করলাম আমার আইডিতে, কিন্তু মানুষকে আমার কোনো রকমের সার্চ করে আমার ওই ডিজাইনটা পাচ্ছে? আমি কি কিওয়ার্ডটা ঠিকভাবে দিচ্ছি বিহান্স ডি বলে, বা সোশ্যাল মিডিয়ায় কি দিচ্ছি, আর নিজের ওয়েবসাইটে দিলেও সেখানে কি দিচ্ছি কিনা? আর আমেরিকা বা কানাডা বা অন্য অন্য দেশের ক্লায়েন্টের কাজ পাইতে হলে আপনাকে ইংলিশ বেস ডিজাইন করতে হবে। আদারওয়াইজ আপনি শুধু বাংলা ডিজাইন করলে ওরা কিন্তু ভাষা বুঝবে না, ওরা আপনার ডিজাইনও খুব বেশি দেখবে না। জি ভাই, এটা ঠিক। কমিউনিটি বলতে আবারও বলি, ফেসবুক গ্রুপগুলোতে আরও অ্যাক্টিভ হন, বড় বড় গ্রুপ। আমি বাংলাদেশে যে আমার গ্রাফিক্স ডিজাইন গ্রুপ ছিল, আমি ওটা এখন আর ওনার নাই, শাহেদকে দিয়ে দিছি কিছু টাকা পয়সার বিনিময়ে, ওকে একবারে দিয়ে দিছি। যাই হোক, কারণ আমি চালাতে পারি না, সময় পাই না, তো ভাবলাম ভাই যে ভালো পারে তারাই চালাক। তো ওটা কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক কমিউনিটি, কারণ ওখানে পোস্ট করলে কিন্তু আপনি বাংলাদেশের ক্লায়েন্ট বেশি পাবেন, বাইরের ক্লায়েন্ট পাবেন না। আপনি গ্রাফিক্স ডিজাইন ইউএসএ গ্রাফিক্স ডিজাইন দিয়ে সার্চ দিয়ে অন্য অন্য দেশের মানুষজন পোস্ট করে কোন গ্রুপগুলোতে, সেগুলো একটু জয়েন হবেন এবং আপনার কাজকে দেখাবেন মানুষকে। আপনি যদি শুধু ওই বিহান্স ডি বলে দিয়ে বসে থাকেন যে না আমার সবাই চলে আসবে, আপনি বিহান্স বুঝেন, কিন্তু আপনি যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, মনে করেন ফাইবার থেকে, জিজ্ঞাসা করেন তো সে কখনো বিহান্স বুঝে কিনা? কিন্তু ফাইবার আপওয়ার্কে যে কাজগুলো হয়, তারা তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিনা? জি ভাই, অবশ্যই। ফাইবার আপওয়ার্ক কোথা থেকে ক্লায়েন্টগুলো নিয়ে আসছে? হয় ইউটিউবের অ্যাড দিয়ে, নালে ফেসবুকে অ্যাড দিয়ে, নালে ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে, এরকম জায়গা থেকেই তো নিয়ে আসছে। তাহলে আপনাদেরকেও সেইভাবে জায়গার মতো পৌঁছাতে হবে। আমার টিমে আমার সম্পূর্ণ ফ্রি মার্কেটিং এর উপরে আমার কাজ আসে, আমি কখনো অ্যাড দিয়ে কোনো কিছু করি না। তবে বড় সড়ো চিন্তা করতেছি, হয়তো বা সামনে অ্যাড চালানো শুরু করব। ইনশাআল্লাহ। মার্কেটিং নিয়ে কিছু কথা বলেন কাইন্ডলি ভাই, লোকালের বা বাহিরের এই যেগুলো লামসাম বললাম, আরো ডিটেলসে কথা হয়তো বা কোনো একদিন আমি মার্কেটিং এর বিষয়ে একটা লাইভ করব, সেই দিন থাকবেন। আর একজন ভাইয়া বলল হুজুরের কিছু বিষয়টি, ভাইয়া তৌহিদ আহমেদ ভাই, এই বিষয়টা আমি এই বিষয়গুলো আপনার কোনো কিছু করতে পারবো না। আসলে এখানে নিশ হলো 2 রকমের আছে, একটা হলো হালাল নিশ, একটা হলো হারাম হালাল মিক্সড। তৌহিদ আহমেদ ভাই আছেন? এখন আপনি যদি হালাল নিশ নিয়ে কাজ করতে যান, তাহলে আপনার অনেক রকমের কাজ আছে, এগুলো কিন্তু করা যায়। অনেক হুজুররা করে না, যেমন টাইপোগ্রাফি বা হালাল নিশ দিয়ে আপনি চ্যাট জিপিটির কাছে সার্চ দিলে পাবেন, ওর ওপরে কি কি এলিমেন্ট তৈরি হয়, কি কি ডিজাইন করা যায়, এগুলো একটু খোঁজাখুঁজি করলে পাবেন। এগুলো আসলে এইভাবে একবারে সব বলানো সম্ভব না, বিস্তারিত একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তারপরে বলেন, আর একটা প্রশ্ন উত্তর দিয়ে আমি জামুগা। আপনাদের সাথে একদিন ভালো করে টাইম নিয়ে বসবো, হ্যাঁ? আপনাদের সবাইরে টাইম নিয়ে একদিন মারবো। ভাই আমার একটা টাইপোগ্রাফি আছে, এটা দিয়ে। দ্যাটস গুড, টাইম নিয়ে মারবো, হ্যাঁ? তারপরে বলেন। জি হ্যাঁ, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে একটা কোশ্চেন করতে পারেন, ভাই অ্যানসার দিয়ে লিভ দিবেন। আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমি আসলে বলি আপনি খুবই ব্যস্ত। এইভাবে হবে না, তুমি তুমি করে বললাম, তুমি অবশ্যই একদিন ভাই, টাইম নাও, শুক্রবার করে একদিন টাইম নাও, ওই দিন আমার কোনো ক্লাস থাকে না। জি ভাই।
আমি 2-3 ঘন্টা দরকার হলে সারা বসে বসে করবো। যদি মনে করো ভাই ফেসবুকে লাইভ করবা তাও করতে জি ভাই। পারো, তাহলে ওপেন হবে, ওটা আরো বেটার হবে। আমি আসলে ভাই ডিসকর্ড ব্যাপারটা রাখি কেন, কারণ হচ্ছে ডিসকর্ডে আসলে যারা একটু বেশি সিরিয়াস তারাই আসে এবং ওরা হ্যাঁ, খুব রেসপন্স রাইট করে। রাইট রাইট। আচ্ছা, আমি কি লিভ নিব? আর একটা আহ, ছিল, আরেকটা জব নাকি জি, কোশ্চেন। ব্যবসা? আসসালামু আলাইকুম ভাই। আমার একটা কোশ্চেন ছিল, করব? ওয়ালাইকুম সালাম। ইয়েস ভাইয়া বলেন। জি। আ ভাই, বাংলাদেশে আসলে প্যাকেজিং এর ডিমান্ড কেমন? বিশেষ করে বাংলাদেশে প্যাকেজিং এ করতে গেলে দেখি যে অনেক ক্লায়েন্ট অনেক চার্জ কম বলে। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্যাকেজিং নিয়ে আসলে সামনে আগানো প্রথম যায় কিনা? প্রথম কথা হলো, আপনি বাংলাদেশকে কেন টার্গেট করতেছেন? আপনার কি অন্য কোনো আর দেশ নেই? আচ্ছা, আমাকে এই বাইরে হলে উত্তরটা একটু তাহলে দেন। ক্লায়েন্ট হান্টিং প্যাকেজিং এর জন্য কেমন হইতে পারে? প্যাকেজিং ডিজাইন ছিল, আছে, থাকবে, দিন দিন বাড়তেছে, একদম খাস বাংলা কথা। জি, কেন জানেন? আপনি দেখেন দিন দিন কমতেছে না বাড়তেছে? অবশ্যই ভাই, ভাই বাড়তেছে নতুন নতুন জি আচ্ছা, বাড়তেছে ভাইয়া। ইন্ডাস্ট্রি মেহেদী ভাই বাড়তেছে। আপনি আমার সাথে অন কথা বলেন, তাহলে বেটার হবে। সেটা জি, হলো জি ভাইয়া। বাড়তেছে, এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি, ফুড হোক, বিভিন্ন কোম্পানি আসতেছে না, আসতেছে না? আসতেছে অবভিয়াসলি। এআই আসা মানে কি ফুড কোম্পানি কি আউট হয়ে গেছে? খাবার দাবার খাইনি আমরা? হ্যাঁ, এআই থেকে বলছি, এআই থেকে আমাদের খাবার দাবার কমাই দিছে? না না, ভাই, না, কি বলেন ভাইয়া? তার মানে আপনার মেডিসিন, খাবার, এগুলো যতদিন থাকবে, প্যাকেজিংটা দিন দিন বাড়বে। কারণ সব কোম্পানি এখন চায় আগে সে গদবাঁধা নিয়মে প্যাকেজিং না করতে, প্যাকেজিংটাকে অ্যাট্রাক্ট করতে। আর যার প্যাকেজিং যত ভালো তার প্রোডাক্ট তত সেল হয়। ওর ভিতরে কি আছে পরে দেখে, আগে মানুষ হাতে নেই দেখে প্যাকেজিংটা কেমন, তাই না? তো এর রাইট। ডিমান্ড আমি বলে যাচ্ছি, এবং লিখে রাখেন, এর ডিমান্ড এআই আসলেও এর ডিমান্ড কমবে না। এই একটা প্রোডাক্ট যেটা ডিমান্ড এখনো পর্যন্ত আছে, থাকবে ভবিষ্যতেও, কারণ দিন দিন মানুষজনের বাড়তেছে সবকিছু, বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এটা শিকার ক্ষেত্রে বাংলাদেশে হয়তো বা টিউটোরিয়াল কম পাবেন, বাইরের মানুষের কাজগুলো দেখে দেখে শিখতে হতে পারে, এটা একটা বড় ব্যাপার হতে পারে, কিন্তু ডিমান্ড কমবে না। আর চেষ্টা করতে হবে বাহিরেরকে টার্গেট করতে। যেমন সাপোজ আপনি কোনো একটা ফুড কোম্পানি ধরলেন, আপনি ওর ফুডের ছবি না ব্যবহার করে এআই দিয়ে ওই টাইপের বিস্কুটের প্যাকেজিং করবেন, তাহলে এআই দিয়ে আপনি একটু বিস্কুটের প্যাকেজ ছবি বানাই নিলেন কিছু, ওর যে নাম আছে নাম চেঞ্জ করে অন্য একটা নাম বসালেন, তাই না? কিন্তু জি, ওর কালার থিম থেকে শুরু করে যা আছে ওখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনি নতুন একটা প্যাকেজিং করলেন, এবং প্যাকেজিং পোর্টফোলিও যদি আপনি অনলাইনে শেয়ার করতে থাকেন রেগুলার রেগুলার, অনলাইন জি, থেকে কাজ পাওয়ার সবচেয়ে বড় আরেকটা জিনিস, পোর্টফোলিও বা মার্কেট প্লেসের বাইরে প্রতিনিয়ত আজকে শুধু দিলেন, আর 1 বছর পরে দিলেন, 1 মাস পরে দিবেন, ও আপনারও প্রজেক্ট কই পড়ে থাকবে, তার আগে আরো 100 জন উপরে উঠে গেছে। রাইট। সো রেগুলার মেনটেন করেন, আর হলো প্যাকেজিং নিয়ে কাজ যদি করেন বা টুকটাক টুলস পারেন, আমি বলবো প্যাকেজিং এ আগাতে পারেন। যে যেখানে আগান না কেন, প্যাকেজিং যদি আপনার ইন্টারেস্টের বিষয় হয় তাহলে করতে পারেন, খুব ভালো জি ভাইয়া, চলবে। ইন্টারেস্টের বিষয়ে টুকটাক একটু আইডিয়াও আছে। এজন্য দ্যাটস গুড। ভাবছিলাম যে আপনি সামনে ওটাকে আগানো যায়। জি, ভালো করে আগান, আর শুধু বাংলা প্যাকেজিং না করে বাংলা ইংলিশ দুইটাই করবেন। আর বাংলাদেশেও বড় বড় কোম্পানির জব পাওয়া যায়, কারণ ওষুধ কোম্পানিগুলো যারা আছে তাদের টার্গেট করতে পারেন, ফুড কোম্পানি যেমন প্রাণ ট্রান যে বড় বড় কোম্পানি আছে তাদের টার্গেট করতে পারেন, ঠিক আছে? জি। জি, আচ্ছা, তাহলে আমার 1 মিনিট হয়ে গেছে, আমার ওদিকে ক্লাসে সবাই জয়েন করতেছে, ক্লাস নিব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন ভাইয়া। সালাম আলাইকুম। আর একদিন সময় করে নিয়ে বসবো, হ্যাঁ, সময় টাইম জি নিয়ে ভাইয়া, জি মারবো ভাইয়া, সবাই রে। জি ভাইয়া, টাইম নিয়ে ঠিক আছে, মারবেন ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সো ভাইয়া তো অনেক কিছু বলছে, সো আপনারা অনেক কিছু এক্সপিরিয়েন্স করছেন আজকে। তো আমার কাছে মনে হয় যে আজকের এই সেশনটা একটু লার্নিং সেশন ছিল ভালোই। উনি আসলে সিনিয়র হিসেবে আমরা কিছু শিখতে চাইছিলাম, সো হয়তো আমরা পারছি। তো এখন আমাদের সেকশনটা ওপেন। তো আপনারা র্যান্ডমলি যদি কেউ কোনো কোশ্চেন করেন বা কেউ এটা যদি কোনো অ্যান্সার জানেন, আমরা এভাবে চাইলে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। জি ভাই, একটু সময় নিয়ে আইনেন, তাইলে একটু সময় নিয়ে মাইর খাওয়া যাবে আরকি। এটাই ওনাকে, ভাইকে বলছিলাম আসলে ভাই হ্যাঁ, একটু ক্লাস নিয়ে, ভাইয়েরও মনে কোর্স আছে ওই টি শার্ট ডিজাইন নিয়ে। সো ভাই জি, জি। ওইটাতে একটু ব্যস্ত থাকে। সো সেই কারণে আবার কালকে যে ক্লাসটা ছিল, উনি মূলত কালকে ফ্রি ছিল, কিন্তু কালকে ওনার একটা ইভেন্ট পড়ে গেছে। তো সেই কারণে আসলে উনি অ্যাক্টিভ থাকতে পারেন। তো সেই কারণে আমরা আজকের এখানেই হচ্ছে ওনাকে মানে একটু শর্ট সময়ের জন্য পাইছি, নাহলে খুবই লং সময় থাকতো।
যতটুকুনি বলছিল এটাই। ভাইয়া তো আমি তো আসলে জয়েন করতে একটু লেট করে ফেলছি, ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, আমি ক্লাসটা রেকর্ড করছি এবং আমি ট্রাই করবো ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য জি। এবং খুব দ্রুত আপলোড ঠিক আছে হবে ভাই, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহ। আচ্ছা ভাই, আর নাজমুল ভাই, জি কিছু একটা বলতে জি চাচ্ছিলেন? ভাই, জি ভাই, বলেন, সমস্যা নেই, আপনাদের কথাই জি, শুনতেছি। বলতে চাচ্ছিলাম যে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি তো আপনাদের এটা আপকামিং ব্যাচে ভর্তি হয়েছি। তো আগের ব্যাচের ভিডিওগুলো দেখতেছিলাম। হ্যাঁ ভাই, জি জি। একদম অল ইন ওয়ান কোর্স, আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড এখনই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কোর্স যদি নাও করান সামনে, তাও ইটস কি বলে এনাফ। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তো রিকোয়েস্ট থাকবে হচ্ছে আকাশ ভাইয়ের কাছে, যে আকাশ ভাই একটু প্যাকেজিংটা যদি একটু দুই একটা ক্লাস বাড়ায় নেওয়া যায় কিনা। হ্যাঁ, একটু ভালো করে গাইড করেন। আকাশের কিন্তু রিসেন্টলি যে প্রত্যেকটা আমাদের কিন্তু প্যাকেজিং এর আলাদা করে ক্লাস আছে আসলে। আচ্ছা, মানে আচ্ছা। না আমাদের মানে রিসেন্টলি যে প্রত্যেকটা ব্যাচে প্যাকেজিং যে ক্লাস আছে। রিসেন্টলি যে একটা চকলেটের যে ভিডিওটা, প্যাকেজিং এর হ্যাঁ, যে ভিডিওটা করছে ভাই, জোস। কি বলবো? সো আর আপনাদের যদি মানে আপনারা যারা আছেন তাদের যদি আলাদা করে প্যাকেজিং এর কোনো ইন্টারেস্ট থাকে, আপনাদের আকাশ ভাইকে নক দিয়েন। সো ও একদিন ইনশাআল্লাহ নিয়ে চলবে, সমস্যা নেই। জি। মেহেদী ভাই আর কি কি করবেন কোন তো? না, মোটামুটি তো আপনাদের আমি ওইটাই বললাম যে ডিজাইনার ইজ নট মিনস যে আমি আসলে একটা জিনিস নিয়ে কাজ করব। আমার একটা বিষয়ে খুব ভালো এক্সপার্টিস অবশ্যই থাকবে, কিন্তু হ্যাঁ, এমন করতে হবে যে আপনি যাতে সবগুলো সেক্টর আসলে রাউন্ড আপ করা থাকে। কারণ দেখেন, ক্যারোজেল যারা কাজ করতেছে তারা যদি ওইটাকে থাম্বনেইলের সাইজে করে, ওইটা একটা থাম্বনেইল ডিজাইন হয়ে গেল। যদি স্কোয়ার সাইজে করে বা 4:5 এ করে, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়ে যায়। তো আসলে একটা রাইট, রাইট। সেম থিং এটাকে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট বা ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে নিয়ে গিয়ে একটা ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন ক্রিয়েট করা যায়। সো এটাই তো, ডিজাইনার হিসেবে যে এক্সপ্লোর করা যাবে না সব জায়গায় তা না, সব জায়গায় করতে হবে। যদি আপনি আসলে মানে বেসিক টু মানে আপনি অ্যাডভান্স যতটুকু ব্যাপার জানার আসলে ততটুকু যদি আপনি এক্সপ্লোর করে জানতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনি আসলে কোনো সেক্টর আপনাকে আটকে রাখতে পারবেন না। আপনাকে ক্লায়েন্ট যদি নক দিয়ে বলে যে ভাই প্যাকেজিং পারবেন, আপনি বলবেন ভাই বলেন কয়টা দেওয়া লাগবে। যে আপনাকে যতটাই নক দেখ, যেভাবেই নক দেখ, আপনার কাছে সেই কাজ আছে ইনশাল্লাহ। সো এটাই। নাজমুল ভাই আমি একটা অফ টপিকের কোশ্চেন করবো আর কি। আহ, ডিজাইনের জানি না বাইরে। কোশ্চেন থেকে ডিজাইনের বাইরে না, কিন্তু আমার হচ্ছে কি একটু সাজেশন লাগবে যে আমি আসলে তো মোশন প্লাস ভিডিও এডিটিং প্লাস গ্রাফিক্স তিনটাই করতেছি একসাথে। এখন কি আমি তিনটাই মোটামুটি আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লেভেলে আছি। এত কিছু পারি না, কিন্তু তিন সাইড দিয়ে আর কি দেখা যাচ্ছে আমি একটু মোটামুটি লেভেলে আছি। আমার কি তিনটা নিয়ে আগানো দরকার, যে ইন ফিউচারে আমার ভবিষ্যৎ ভালো হবে এরকম চিন্তা ভাবনা ধরে, নাকি আমার কিছু গ্যাপ দিয়ে একটা জিনিস নিয়ে আগানো দরকার? আপনি টিম নিয়ে কাজ করেন, এটা বেস্ট। ঠিক আছে, কজ আপনি যেহেতু তিনটা বিষয় বোঝেন, আপনার কাছে তিনটা বিষয়ের ক্লায়েন্ট আপনি পাবেন। হান্ট করার ট্রাই করবেন। হ্যাঁ, আপনি এখন যেটা করবেন, আপনার কাজ থাকবে হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন, এবং যারা আপনার সেক্টরের কাজগুলো বোঝে মোটামুটি, আপনার কাছে মনে হয় যে আপনার লেভেলের কাজটা পারে, তাদের সাথে কানেক্ট হয়ে তাদেরকে আপনার কাজগুলো সাবমিট করেন, প্রয়োজনে আপনি একটা কমিশন রাখেন। সো আপনি একটা আচ্ছা। ছোটখাটো বলতে পারেন নিজের একটা ওন এজেন্সি টাইপ কিছু করতে পারেন, এটা বেস্ট। কজ আপনি যেহেতু যদি তিনটা নিয়ে আপনি একা একা আগাইতে চান, তখন দেখা যাবে আপনি আসলে ডেডলাইন ম্যাচ করতে পারবেন না। ভাই কারো একটু সাউন্ড আসতেছে, একটু যদি মিউট করি আমরা। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই আপনার থেকে আসতেছে, আপনি একটু মিউট করেন, আমি অ্যান্সারটা দিয়ে ফেলি, এরপর অন করি, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি একটা ছোট টিম রাখতে পারেন, ছোট টিম রেখে ছোট টিমের সাথে কাজগুলো কমপ্লিট করতে পারেন। কারণ আপনি ক্লায়েন্ট হ্যান্ড করলে ক্লায়েন্ট আলটিমেটলি আপনাকেই চিনবে, যে আপনি কাজ নিচ্ছেন, আপনি কাজ সাবমিট করতেছেন, আপনার রেঞ্জটা বাড়বে আর কি। ওই সময় আপনার যে ক্লায়েন্ট গুলো বেশি আসে, আপনি ওই নিশটা নিয়ে পারফেক্টলি কাজ করতে পারেন। কিন্তু এখন আপনি যদি তিনটা নিয়ে কাজ করতে চান, তখন দেখা যাবে ভিডিও এডিটিং এ কিন্তু এক ধরনের সময় লাগে, বা আপনি যদি যখন মানে মোশন নিয়ে কাজ করবেন তখন আরেক ধরনের সময় লাগে, বা আপনি যখন গ্রাফিক্স এর কাজ করবেন তখন সময়টা ডিফারেন্ট লাগে। সো আপনি যখন ক্লায়েন্ট থেকে ডেডলাইন নেবেন, তখন দেখা যাবে গিয়ে কি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো থাকার কারণে আপনার ডেডলাইন গুলো মিস হওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই ক্লায়েন্টের কাজের ব্যাপারে ডেডলাইন মিসটা খুবই ডেডলি। সো ক্লায়েন্টের কাজের ব্যাপারে ডেডলাইনটা মানে ডেডলাইনে সাবমিট করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই বিষয়টাকে আহ, গুরুত্ব সহকারে দেখা উচিত। সো আপনি এটাই করতে পারেন যে ছোট টিম করে আপনি টিম নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আকাশ কি অবস্থা?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে তো সোহাগ ভাই পুরা কাঁপাই দিছে। আর ভাই কতক্ষণ ছিল? আসলে আমি কিন্তু মাত্র ভাই এসে আসলে ১-২ মিনিট পাইছি। 1-2 মিনিট যা পাইছো তুমি দেখছো? ভাই কি রাফ। হ্যাঁ, অনেক রাফ ছিল। আর হচ্ছে যে উনি যেটা নিয়ে কথা বলতেছিল প্যাকেজিং ডিজাইন নিয়ে, এটা আসলেই ট্রু। ওইটা সবাই যদি করে তাহলে হচ্ছে যে ভালো একটা আ জায়গা ক্রিয়েট করতে পারবে আরকি। ওইটা আসলে একটা দারুণ একটা জায়গা। আর আমিও আমি আকাশকে মজা মানে আমাদের যে ক্লোজ প্ল্যানটা ছিল, আমাদের প্ল্যানের ভিতরে কিন্তু আমরা করছিলাম যে আমরা বাংলা প্যাকেজিং নিয়ে কাজ করব না। হয়তো আমাদের বাংলা প্যাকেজিং নিয়ে কাজ নাই, আপনারা যদি খেয়াল করেন আপনি দেখবেন যে আমাদের সবগুলো প্যাকেজিং হচ্ছে ইংরেজিতে করা, যেহেতু মানে যাতে আপনারা ওভাবে করে বুঝতে পারেন আর কি। সো আকাশ ওভাবে করে ক্লাসগুলো নেয়। ভাই বাংলা কাজের কথা কেন হচ্ছে মেনশন করছিলাম তখন, কারণ কিছুদিন আগে হচ্ছে আমাকে একজন একটা প্যাকেজিং ডিজাইনের অর্ডার দিছিল। তো ৫,০০০ টাকা চার্জ করছি। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে উনি খুবই মন খারাপ যে ভাই ৫,০০০ টাকা একটা প্যাকেজিং এ চার্জ করেন। এটা একদম খুব হিউজ মনে হইছে উনার কাছে। হ্যাঁ, মানে এই নিয়ে বলতেছে আরকি। হি ডোন্ট ইভেন নো যে একটা প্যাকেজিং এর কত হইতে পারে, কিন্তু সে আপনার থেকে সার্ভিস খুঁজতে আসছে। মানে ব্যাপারটা কেমন হয়ে গেছে, ধরেন অপারেশনের রোগী সিরিয়াস অবস্থা, সে সার্জারির ইয়ার কাছে গিয়ে বলতেছে যে ভাই আপনি সার্জারির জন্য এত টাকা নিতেছেন। ব্যাপারটা হয়ে গেছে এরকম আর কি। সো রাইট। তারপরে ভাই আপনি যদি ডেলিভারির কথাটা শুনেন না তারপরে আরো হতাশ হয়ে যাবেন আর কি। কি জিজ্ঞেস হয়েছে? করেন ডেলিভারির সময় কি করছে। যাই ডেলিভারির হোক সময় কি থাক, করছে? ওটা বাদ দেন। তার চেয়ে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বন্ধন ভাই। বন্ধন ভাই কিন্তু পুরোপুরি হিডেন হয়ে গেছে। ইভেন হচ্ছে উনি মানে হিডেনলি মানে প্যাকেজিং নিয়ে খুব কাজ করতেছে। হুম। তো ওনার দেখলাম আর কি। এই আর কি ভাই, আহ, ভিতরে ভিতরে টাকা কামাই ফেলতেছে অনেক। ভিতরে শুধু উনি মানে সোশ্যাল মিডিয়া থেকে পুরাই হিডেন। হুম। শুধু আরে প্যাকেজিং ভাই নিয়ে আসে। যারা আসলে বড় মাপের ডিজাইনার বা যারা আসলে কাজ করে তারা আসলে হিডেন থাকে। এই যে সোহাগ ভাই কিন্তু আগে ছিল, এখন কিন্তু হিডেন হয়ে গেছে। হ্যাঁ, আসলে যারা বড় বড় হয় বা যারা তারা কিন্তু কথা কম বলে কাজ করে। আমরা আসলে একটা বিষয় হচ্ছে যে আপনি আসলে যে জায়গাটাতে সময় ওয়েস্ট করবেন, সেই জায়গাটা আপনাকে ছোটতম মানি এনে দিতে হবে। হয় মানি, রাইট। নাইলে আপনি কোনো না কোনো কিছু একটা এনে দিতে হবে। সো এটা যদি আপনাকে ওই কাজে হেল্প না করে, তখন আপনি দেখা যাবে যে এটা আপনার আউট হয়ে গেছে। যেমন আমি আমি ফেসবুকে দেখা গেছে কি খুব র্যান্ডমলি অ্যাক্টিভ থাকা ট্রাই করি। র্যান্ডমলি বলতে হয় দেখা গেছে কি সপ্তাহে 2 দিন খুব অ্যাক্টিভ, বাকি দিনগুলোতে অ্যাক্টিভ নাই। বা সপ্তাহে দেখা গেছে একদিন মানে একদিন 2 দিন, একদিন অ্যাক্টিভ একদিন নাই, একদিন অ্যাক্টিভ একদিন নাই। সো এটা ডিপেন্ড করে হইতেছে কি আমি আসলে অ্যাক্টিভ থাকার রিজন থাকে যে প্রায় সময় যে বিভিন্ন টপিক গুলো নিয়ে কথাবার্তা বলা বা এগুলো বলা ট্রাই করি একটা কারণে, যাতে আসলে আমার নেটওয়ার্কিংটা বাড়ে আপনাদের আশপাশে। মানে ডিজাইনিং কমিউনিটিতেই যাতে নেটওয়ার্কিংটা বাড়ে। এটা বাড়লে সুবিধা কি যে টু টু মোরা এমন হতে পারে যে হয়তো আমাদের কাছে কাজ আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি কাজ করানোর মতো লোকজনকে ডাক দিলে অনেককে পাওয়া যায় না। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে যারা একটু নতুন ডিজাইনার থাকে তারা চায় যে একটু কানেকশনে থাকুক সিনিয়ররা। সো সেই কারণেই আসলে মানে বিভিন্ন জায়গায় কথাবার্তা গুলো বলা, বা আপনারা অনেকে দেখি কমিউনিটি বা গ্রুপ মেনটেন করেন। সো উদ্দেশ্যটা যাতে পজিটিভ থাকে। আমার অনেকে ওই যে ভাই যে বলে গেল যে গ্রুপ নিয়ে ঠেলাঠেলি, তা আসলে ব্যাপারটা ওই দিকে না, ব্যাপারটা যাতে পজিটিভ কোনো কিছু হয়, মানে কোন একটা উদ্দেশ্য নিয়ে। সো রিসেন্ট হচ্ছে আমার আমার মাথায় একটা ডিফারেন্ট আইডিয়া আসছিল যে আমাদের ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে পড়াশোনা একটু কম হয়, সেই পড়াশোনাটা কিভাবে বাড়ানো যায়। মানে আমাদের ডিজাইনাররা অনেক ডিজাইন বোঝে, কিন্তু আসলে থিওরি সম্বন্ধে নলেজ নাই, সে কারণে কাজ করতে গেলে দেখা যাচ্ছে এলোপাথারি কাজ হয়, আগের কাজের সাথে পরের কাজের কোনো মিল থাকে না, গদবাঁধা কাজ হয়, আরেকজনের কাজের কপি হয়, নতুন কোনো কিছু আমাদের মার্কেট থেকে বের হয় না সহজে। সো এটার একটাই রিজন, বিকজ অফ আমাদের মধ্যে পড়াশোনা কম। আমরা পড়াশোনাটা আসলে কম করি। মানে ডিজাইন নিয়ে যে স্টাডি করার মতো বিষয় আছে বা এক্সপ্লোর করার মতো যে বিষয় আছে, সো এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কম হয়। সো এটা যাতে বাড়ে, সো এটা নিয়ে হচ্ছে আমার একটু থিঙ্কিং কাজ করতেছে। সো আমি ট্রাই করতেছি যাতে আপনাদের পড়াশোনাটা বাড়ে, এটা নিয়ে কি করা যায়। সো ইনশাল্লাহ হোপসো এটা 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা কোনো একটা আপডেট পাবেন। ইন্টারনালি কাজ চলতেছে এটা।
তো আপনারা যাতে বাংলাদেশ কমিউনিটিতে থেকেই আপনাদের ডিজাইন স্টাডিটা করতে পারেন পারফেক্টলি, সো ওই বিষয়টা নিয়ে কাজ চলতেছে ইনশাল্লাহ। সো ভালো কিছু হবে, একটা আশা আছে। So, অনেকে বলতে পারেন ভাই এটা থেকে আপনার মানে অনেকে বলতে পারে ভাই এখান থেকে আপনার প্রফিট কি আপনি আসলে, সো প্রফিট আপনাদের থেকে না হলেও কারো না কারো থেকে হবে। সো এটা একটা বিষয়। সো ওইটাও আপনাদের জন্য একটা ইন্সপাইরেশন হতে পারে আমার কাছে মনে হয়। সো ওয়েট এন্ড সি কি হয় ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই দেখা হবে। এখনো কোর্সে ভর্তি হয় নাই, ভর্তি হয়ে যাব, ডেট আছে এখনো। সমস্যা নেই। আচ্ছা, আকাশকে কি একটা না, কোশ্চেন আমরা আমরা ভাই কয়েকজন একসাথে, আমি আপনাকে মেসেজ দিছিলাম, কয়েকজন একসাথে আসতেছি। মেহেদি ভাই আমরা কয়েকজন একসাথে আসতেছি, বুঝছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন, সমস্যা নেই। আমাদের জ্বালাবো আর সবচেয়ে কি আপনাকে। এটাই ছিল আর কি ভাই। একদম সমস্যা নেই, বিগিনিং থেকে আপনারাও একসাথে ভাই যে ছিলাম। কাজ করতেছেন, আরে না ভাই, মাশাআল্লাহ এখন নাইস কিছুই আছে। পারি না ভাই, কিছুই পারি না এখনো। ভাই অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে, এটা আমরাও বাস্তব। শিখবো একসাথে, সমস্যা নেই, আপনাদের কাছ থেকে অনেক এটা কিছু শেখার এটা আছে। কিন্তু ভাই মারিফের মতো পাম না, কিন্তু এটা বাস্তব। মারিফ হ্যাঁ আছে কিন্তু এখানে, মারিফের মতো পাম দিতেছি না, এটা বাস্তব। অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। ভাই কি মারিফ চিনে এটা নাকি? চিনে এটা তো? সবার সবার কোন মারিফ? ওই যে আছে তো মারিফ, দেখেন রিভিউ করলেন যে ওই দিন প্রোফাইল। হ্যাঁ 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 হ্যাঁ, মারিফ দেখছস ভাই আছে মারিফ, তো। তুই পাম মারতে মারতে কোন জায়গায় পৌঁছাইছস দেখছস? ভাই আপনি কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, ওই তো ভাই তৌহিদ আহমেদ ভাই, সোহাগ ভাই যে কথাটা বলছে এটাই আর কি, যে আপনি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করিয়েন, তখন দেখবেন যে সমস্যা নাই। এখন আমরা তো কেউ মুফতি বা মুহাদ্দিস না, তো দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে বলতে গেলে আসলে ব্যাপারটা রং হয়ে যাবে আর কি। কিন্তু সেই জোনে গিয়ে কাজ করা ভালো, কারণ আমি আমার এক কোম্পানিতে হচ্ছে আমার এলজিবিটি কিউ নিয়ে একটা কাজ আসছিল, তো আমি রিজেক্ট করছি, আমি বলছি ভাই করবো না এটা। তো ক্লায়েন্টও ফিরে গেছে। সো সব কাজ তো নেওয়ার দরকার নেই। সো আপনি আসলে আপনার ইথিক্সটাকে ঠিকঠাক রেখে আপনি যা করবেন তো করবেন, যা করবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর থাকবে। সো ভাই, কারো কি কোনো আর কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার আছে মানে, আম- আমরা না হলে শেষ করবো আর কি। কিছু জানার নাই ভাই, একটা জিনিস মিস করছি আমার জন্যই। আপনি একটা হায়ারিং এর পোস্ট করছিলেন, আপনার সাথে কাজ করতে চাইছিলাম কিন্তু অ্যাপ্লাই করতে পারি নাই। আমার এজেন্সিতে আমি ওই ছাড়তে পারি নাই, এই জন্য আর অ্যাপ্লাই করি নাই, আপনাকে জানাইও নাই, নগদই নাই, মিস সমস্যা নাই। করলাম। আচ্ছা, ওইটা একটা, এটা একটা ফ্যাসিলিটিস। আপনারা এখানে যারা আছেন মোটামুটি হয়তো অনেকে মানে কাজ করতেছেন, ভালো স্যালারি পাইতেছেন। সো কিংবা যারা ইন্টার্ন করতে চাইতেছেন আমার সাথে, সো আমার, আমি এখন যে এজেন্সিতে আছি, সো আপনারা যারা ইন্টার্ন করতে চাইতেছেন আপনারা চাইলে আমার এজেন্সিতে ইন্টার্ন করতে পারেন। সো সো আমি বলেই দেই যে ইন্টার্ন বলতে হচ্ছে আপনি আলটিমেটলি রিয়েল টাইম প্রজেক্ট নিয়ে কাজ করবেন, এন্ড আপনার পোর্টফোলিও বা হচ্ছে আপনার যে কাজের এক্সপিরিয়েন্স বা একজন ডাইরেক্ট কিভাবে আসলে একটা রিয়েল ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় এই পুরো ব্যাপার বা প্রসেসটাই শিখবেন এই জায়গাটাতে। সো আমাদের এই প্রসেসটা থাকবে 3 মাসের, 3 মাসের ইন্টার্ন পিরিয়ড থাকবে। আর 3 মাসের ইন্টার্ন পিরিয়ডে যদি আপনি ভালো পারফর্ম করতে পারেন, তখন দেখা যাচ্ছে কি আপনাকে এজেন্সিতে ফুল টাইম জবের ফ্যাসিলিটিসও থাকতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে ইন্টার্নশিপের টাইমে, ইন্টার্নশিপটা পেইড ইন্টার্নশিপ, আপনাকে কাজ শেখানো প্লাস আপনি কাজও করবেন, সেই হিসেবে আপনাকে একটা রেমুনেশন দেওয়া হবে। রেমুনেশনটা হচ্ছে 8,000 টাকা, প্লাস আপনাকে কোম্পানিতে লাঞ্চ দেওয়া হবে অফিস থেকে, মানে আপনি দুপুরে লাঞ্চটা পাবেন। দুপুরে লাঞ্চ প্লাস হচ্ছে 8,000 টাকা হচ্ছে দেওয়া হয়। আর এটা হচ্ছে অফলাইন, মানে আপনাদের জন্য ডেস্ক রেডি করা আছে। আর সপ্তাহে 2 দিন অফ থাকে অফিস। অনলাইনে হলে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতাম। অনলাইন আসলে আমরা ট্রাই করতেছি অনলাইন করা যায় কিনা, কিন্তু একটু অনলাইনের করেন একটা না ভাই। প্রবলেম কি, অনলাইন একটা প্রবলেম কি যে আপনি রিমোট জব প্লাস ডেস্ক জবের ভিতরে অনেক তফাৎ হয়। তা তো রিমোট জবে অবভিয়াসলি। কমিউনিকেশন, রিমোট জবে কমিউনিকেশনটা স্মুথ হয় না। যেমন দেখা যাবে প্রায় সময় আমি আপনাদেরকে নক দিতেছি কোনো একটা কাজের জন্য, কম্পিটেন্সের জন্য, আপনার ওখানে নেটওয়ার্ক রিলেটেড ঝামেলা বা আপনার ওখানে ওয়েদার খারাপ। সো এগুলো মিলাই দেখা যাচ্ছে হচ্ছে আপনি আসলে অফলাইনই হয়ে গেলেন।
আপনাকে রিচ করতে পারলাম না, ইনস্ট্যান্ট জানাতে পারলাম না। আর আপনি যদি ইন্ডেক্স থাকেন তাহলে সুবিধাটা হচ্ছে যে আপনি আমার ধারে পাশেই থাকবেন। আপনি যখন কাজ করবেন তখন আমি হয়তো আপনার পিসির পাশেই থাকবো, বা আমি মাঝে মাঝে এসে দেখবো যে আপনি কি কাজ করতেছেন বা কোন পরিস্থিতিতে আছেন। সো কোনো প্রবলেম ফেস করলে আপনি ডাইরেক্টলি এসে আমাকে জিজ্ঞাসা করতে পারতেছেন। সো এই ফ্যাসিলিটিস গুলো আছে। হ্যাঁ, অফিস হচ্ছে মিরপুর ডিওএইচএস এ। হ্যাঁ। সো আপনাদের মধ্যে থেকে কেউ যদি ইন্টার্ন করতে চান আমাকে জানাতে পারেন ডাইরেক্টলি যে ভাইয়া আমি হচ্ছে ইন্টার্ন করতে চাইতেছি। সো দেন আপনার জাস্ট আপনি জাস্ট পোর্টফোলিওটা পাঠাবেন, এখন আপনি যা করতেছেন সেটা, মানে আপনি কতটুকু শিখছেন আসলে সেটা দেখার জন্য এটা। আর হচ্ছে আমাকে একটা নক করলেই হবে, ইনশাল্লাহ আমি কোম্পানিতে কথা বলে ট্রাই করব আপনার আপনার ডেস্কটা ম্যানেজ করে দেওয়ার আর কি। আর কার কোনো বিষয়ে জানার বা কোশ্চেন আছে ভাই? আমাদের লাইভে কি আজকে তাবাসসুম বিথি আপু আছে? নাই, বেবি জয়েন করেন। আচ্ছা, দিবসের ডিজাইন গুলো করতে পারবেন। দিবসের ডিজাইন গুলো করার জন্য কি কাজ করতে হবে সেটা হচ্ছে, আমি আমাদের আরেকটা লাইভে বলছিলাম, সো আবার রিপিট করতেছি যে দিবসের কাজগুলো করতে যদি প্রবলেম হয় যেটা করবেন সেটা হচ্ছে কানেক্ট করার ট্রাই করবেন। যেমন বাবা দিবস, রিসেন্ট বাবা দিবস গেল। সো ধরেন আপনি কোন কোম্পানির জন্য কাজ করতে চাইতেছেন, সো আপনারা আমাকে একটা দিবস বলেন এবং কোন কোম্পানির জন্য কাজ করতে চাইতেছেন সেটা বলেন, তাহলে আমি হচ্ছে আপনাকে বুঝাইতে একটু সুবিধা হবে, বলতে সুবিধা হবে। বলেন, আপনারা আপনাদের মতো করেই বলেন, সমস্যা নেই। আমি যে কোনো একটা অ্যান্সার দিব, আপনারা সবাই কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, মে দিবস ধরেন। মে দিবস, জি, হ্যাঁ, মে দিবস কোন কোম্পানির জন্য? ধরেন বিলিভার সাইড। একটু ইসলামিক হয়ে গেছে। আমরা ইসলামিক তো খুব ইজিলি বুঝাইতে পারবো, আপনি একটু বাইরে চলে যান। ইসলামিক খুব ইজিলি বুঝাইতে পারবো কেন বললাম, যেমন মে দিবস, আপনি ধরেন কেউ, মানে ধরেন একটা শ্রমিক তার ঘাম পড়তেছে, কপাল, ঘামটা কোন দিক থেকে পড়ে? কপাল থেকে পড়ে। জি, আলটিমেটলি এরকম একটা ছবি আপনি জেনারেট করে নিলেন, আর পাশ দিয়ে লিখে দিলেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ঋণ, তার পারিশ্রমিক পরিশোধ করো। আলাদিস তো এটা। আচ্ছা, সো আচ্ছা। লিখে দিলেন, আর শেষ হয়ে গেছে তো। আর ইসলামিক, ইসলামের বাইরে হচ্ছে ফেব্রি লাইফ দিয়ে যদি বলতেন। আচ্ছা, ফেব্রি লাইফ, ফেব্রি লাইফের জন্য আমি একবার করছিলাম, সেটা হচ্ছে ওইটাই বলি। এটা আপনাদেরকে এখানে কি দেখানো পসিবল? দেখালে ভালো হয়। আচ্ছা, আমি দেখানোর ট্রাই করতেছি। ওকে, আপনারা স্ক্রিনটা শেয়ার করে দেখতেছেন পোস্টার? হ্যালো, আপনারা কি সবাই দেখতেছেন? জি ভাই, জি। দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা ছিল আমার ফেব্রি লাইফের জন্য করা, যেটা ভাইস ডেইলিতে ফার্স্ট হয়েছিল। পোস্ট মানে ওরা মেয়েদের পোস্টটা নিয়ে 1 2 3 করছিল। সো এই পোস্টটাই ফার্স্ট হয়েছিল ভাইব ডেইলিতে। সো ভাইব ডেইলি এমনিতে নরমালি হচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন করে বা মিডিয়া বা নিউজ কোম্পানি, তারা হচ্ছে ওদেরকে ফিচার করে আর কি। সো এখানে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, যেমন ফেব্রি লাইফ কি ধরনের কোম্পানি? ক্লথিং ব্র্যান্ড। সো এটার সাথে হচ্ছে সেলাই মেশিন যেটা, সেটার একটা রিলেশন আছে। সো এবার আমি হচ্ছে কি করার ট্রাই করছি, জাস্ট আমার মাথায় কুইক আইডিয়া আসছে যেটা, যেটা হচ্ছে আমাদের মানচিত্র দিয়ে, যে এখানে হচ্ছে ওয়ার্ল্ড লেবার ডে, মানে এটা হচ্ছে সে সেলাই করতেছে, এরকম একটা জিনিস আসলে আমি করতে চাইছিলাম। সো এভাবে করে চাইলে এটাকে বোঝানো যায়। বা আপনি যদি লেবার ডে বুঝাইতে চান, যেমন আবার ইয়াও করতে পারেন, যেমন হচ্ছে কি জানি বলে, ধরেন একটা
সুতার যে একটা বান্ডেল এটা দাঁড় করানো এবং এটার পিঠের মধ্যে ধরেন ওই সৈনিকদের মতো সুইটাকে ক্রস করে দেওয়া, এভাবে করে থাকলেও কিন্তু আলটিমেটলি বোঝা যায়। যেমন আপনারা যদি, আচ্ছা আমি একটা কাজ করি যে আপনাদের একটু ক্যানভায় নিয়ে যাই, তাহলে আপনাদেরকে ভিজুয়ালাইজ করাইতে সুবিধা হবে। তো দেখতেছেন আপনারা? হ্যালো, জি ভাই, জি দেখা যাচ্ছে। ওকে, একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করেন যে এটা যদি সোশ্যাল মিডিয়া ডিজাইনের পোস্ট সাইজ হয়, ধরেন এটা স্কোয়ার, সো এখানে ধরেন হচ্ছে সুতার যে হচ্ছে বান্ডেলটা থাকে, সো শ্রমিকদেরকেও কিন্তু কাইন্ড অফ একটা যোদ্ধার সাথে তুলনা করা যায়। সো আপনি ধরেন একটা এরকম সুতা দিলেন, আর ওর পিঠের এখানে হচ্ছে একটা ধরেন দুইটা সুই দুইটা সুই দিয়ে এভাবে ক্রস দেওয়া, মানে সে ধরেন কাইন্ড অফ সৈনিক, এভাবে সে দাঁড়ায় আছে এরকম, এখান থেকে সুতা বের হয়ে আছে, এখান থেকে সুইয়ের সুতাটা বের হয়ে আছে, এবং এটা সুইয়ের মাথা, এটা সুইয়ের মাথা। সো এখানে লিখতে পারেন যে কপিটাকেও ওভাবে লিখতে হবে, ডিপেন্ড করতে হবে যে কপিটা কেমন এবং কপিটার সাথে রিলেট করতেছে নাকি, এরকম একটা বিষয় আসলে আপনাকে করতে হবে। তো তখন আপনি এখানে লিখে দিতে পারেন যে আহ, শ্রমিক দিবসে সকল শ্রমযোদ্ধাদের জানাই শুভেচ্ছা, এরকম একটা পোস্ট করে ফেলতে পারেন, এখানে লোগোটাকে প্লেস করে যে কোনো কোম্পানি। এটা ধরেন ফুটারে চাইলে কোনো ইনফরমেশন দিতে পারেন শ্রমিক দিবসের, এভাবে চাইলে এটা পোস্ট করতে পারেন। বুঝতে পারছেন? আপনাকে কানেক্ট করতে হবে কি, যে কি ধরনের কোম্পানি, যে কোম্পানিটা কি টাইপ, যে কি টাইপের কোম্পানি। আর আরেকটা জিনিস করতে হবে যে হচ্ছে কি দিবস, মানে আসলে ইভেন্টটা কি ইভেন্ট। এরপরে দুইটা বিষয়কে কানেক্ট করবেন, যেমন এটা কি ধরনের কোম্পানি, ক্লথিং, সো ক্লথিং এর সাথে কি কি রিলেটেড, সুই সুতা এগুলো রিলেটেড, সো এটাকে আমি কানেক্ট করলাম। এরপরে ইভেন্ট কি ধরনের, শ্রমিক দিবস, তো এটাতে আমি এমন একটা ভাইব দিব যাতে এটা দেখতে মনে হয় যে এখানে শ্রম বা এরকম কোনো কিছু আছে। সো কাইন্ড অফ আমি এটাকে যোদ্ধা বোঝানোর জন্য এখানে সুইগুলোকে তলোয়ারের মতো করে বুঝিয়েছি, এটাই। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। ওকে, সো আর কার কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন ছিল, কিভাবে নির্বিঘ্ন কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে না, কিভাবে ভাই consistency- সামনে কি আমাদের টি শার্টের উপর কোনো ক্লাস থাকবে, ফ্রি ক্লাস? আর আপনারা টি যদি শার্ট চান ডিজাইন, থাকবে, অবশ্যই, সমস্যা নাই। জি টি শার্ট ডিজাইনের উপর যদি রাখতেন ভালো হতো। সামনে শুক্রবার। শুক্রবার তো পারা যাবে না। আসলে আমরা একটু আমাদের ফ্রি সময়টা বের করে আনতে হবে এর মধ্যে, ইনশাল্লাহ আপনারা যেহেতু বলছেন টি শার্টের ক্লাসটা আমরা নিয়ে ট্রাই করব। জি জি। ওকে, আচ্ছা, যে বিষয়টা সেটা হচ্ছে ভাই একটা কোশ্চেন, কনসিস্টেন্সি কিভাবে রাখবো। কনসিস্টেন্সি ধরে রাখার জন্য একটা বিষয় করতে পারেন, ডেমো প্রজেক্ট করতে পারেন, যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের যে ডিজাইন গুলো দেখতেছেন, আপনি ট্রাই করবেন যে রেগুলার একটা টাইপের ডিজাইন আপনি করার জন্য ট্রাই করবেন, মানে যে কোনো ধরনের, মানে আপনি চাইতেছেন যে মানে রেগুলার আমি ডিজাইন করব, এই সেন্টিমেন্টটা যাতে আপনার মধ্যে থাকে, যে আপনি অনেকে রুটিন মেনটেন করে, বা অনেক সময় রুটিন আপনার কাজের ব্যস্ততার কারণে রুটিনটা মেনটেন করা না থাকতে পারে, তো সেই হিসেবে Assalamu আপনার alaikum. মাথায় এটা রাখবেন যে Hello. আমি ডেইলি একটা সিম্পল Morning, ডিজাইন man. হইলেও করব। Knowing what's working, what is not working, like no purchase data, no add to cart data. Carry, right? সরি সরি Nowadays, if you can't track your ভাই অনেক ইংরেজি শুনতেছি। এটা হয়েছিল মেহেদি ভাইয়ের। হ্যাঁ, কে মেহেদি ভাই, বিদেশি ক্লায়েন্ট নাকি? না না ভাই, এমনি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, ভিডিও আসলো। আচ্ছা আচ্ছা, এটাই বললাম যে কনসিস্টেন্সির জন্য একটা কাজ করতে পারবেন, যে ইয়া করবেন, অলওয়েজ রেগুলার ট্রাই করবেন যে একটা সিম্পল ডিজাইন হইলেও করতে, এটা হোক একটা টাইপোগ্রাফি সিম্পল, হোক একটা নেমোনিক, রেগুলার কাজ করার ট্রাই করবেন, তখন দেখবেন ব্যাপারটা স্মুথ হয়ে গেছে এবং আপনার কাজের ফ্লোটা ঠিকঠাক আসতেছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই।
ভাই মানে দিবসগুলো ট্র্যাকিং করার কোনো সহজ উপায় আছে? আহ দিবসগুলা ট্র্যাকিং করবেন বলতে হ্যাঁ, আরেকটা মানে আমি আগে থেকেই জানতে চাই যে পরবর্তীতে রিসেন্টলি কোন দিবসটা আসতেছে। মানে আমি তো পোস্ট বানাবো দিবস নিয়ে, ধরেন সামনে মে ডে, আমি মে ডের আগেই জানতে চাই যে এই দিন মানে এরকম কোনো নোটিফিকেশন বা কোনো অ্যালার্ম দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা এটার যে জন্য দিবস আপনাকে একদিন সহজে। বসতে হবে, একদিন বসবেন, বসে হচ্ছে আপনার ফোনে গুগল ক্যালেন্ডার রাখবেন বা ক্যালেন্ডার অনেক অ্যাপ পাওয়া যায়, সেখানে হচ্ছে অন্তত মেয়েদের 2 দিন আগে আপনাকে যাতে রিমাইন্ডার দেয় সেই রিমাইন্ডার সেট করে দিবেন, শেষ। প্রত্যেকটা ডে এর আগে সেট করে দিবেন রিমাইন্ডার। এটা অটো সেট করে দেওয়া, মানে নিজ থেকে সেট করে দেওয়া যায়। আপনি একদিন বসবেন, বসে কি ডে আচ্ছা, আছে এগুলো বের করবেন এবং এগুলোর আগে যাতে আপনাকে রিমাইন্ডার দেয়, রিমাইন্ডার সেট করে দিবেন, কাজ শেষ। জি, ধন্যবাদ ভাইয়া। আর শাকিল ভাই বলতেছে, ভাই আর্ট ডিরেক্টর লেভেলে যাইতে হলে কি এজেন্সিতে যাওয়া ছাড়া উপায় নেই? না, আর্ট ডিরেকশন ব্যাপারটা হচ্ছে, এখন আপনি যদি কর্পোরেটে থাকেন, মানে এমন কোন মানে ইনহাউস ইন্ডাস্ট্রি যেখানে আসলে আর্ট ডিরেকশনের কাজ আছে, তখন আসলে আপনি ওখানেও হইতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো ডিপেন্ড করতেছে যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আসলে এই ইন্ডাস্ট্রিটা আছে কিনা বা এই পজিশনটা আছে নাকি। যেমন একটা বিষয় আমাদের অনেক হয় যে আমাদের বাংলাদেশে বলে যে ভিজুয়ালাইজার নিব। সো ভিজুয়ালাইজার কিন্তু ছবি 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 তোলা বা ছবি তোলার ডিরেকশন রিলেটেড কাজগুলোও করে। তো দেখা যাবে আপনাকে নিজে ভিজুয়ালাইজার কিন্তু করতেছেন গ্রাফিক ডিজাইনিং, ব্যাপারটা এরকম। তো সেই কারণে পজিশন অনুসারে জব একদম কনসিস্টেন্সিটা এজেন্সিতেই বেশি মেনটেন হয়, এটা বাইরে মেনটেন একটু কম হয়। তো সেই কারণে এজেন্সিতে থাকলে বেটার আর কি। ভাই ভিজুয়ালাইজারের তো মনে হয় মেবি ভিডিও রিলেটেড বা মোশন রিলেটেড সব ধরনের ধারণা থাকা দরকার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ভিজুয়ালাইজারের আলটিমেটলি বলতে গেলে ওয়াইড রেঞ্জ অফ আইডিয়া থাকা লাগবে, যে যে আসলে যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর সম্বন্ধে তার আইডিয়া আছে বা সে কাজ জানে। আমি ইদানিং দেখতেছি বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইন শিখে সবাই ভিজুয়ালাইজার লিখতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এবং এবং কথা হইতেছে কি আহ, এমন কথা হইতেছে কি অনেকে যারা হচ্ছে মানে এটা বলে, তারা আসলে ধরেন আরেকজনকে দেখছে, ফলো করছে, দেন আচ্ছা ভাই বলছে ভাই ভিজুয়ালাইজার, হ্যাঁ ওকে আমিও তাহলে ভিজুয়ালাইজার, এরকম হয়ে গেছে। ভিজুয়ালাইজার মানে কি এটাই আসলে অনেকে জানে না, কিন্তু লিখে রাখছে। ভিজুয়ালাইজার মানে আলটিমেটলি আপনি যেটা ইমাজিন করতে পারেন, মানে ডিজাইনার যে তাকে আসলে সে আসলে একটা ভিজুয়ালাইজার আন্ডারে থাকে, তাকে আসলে ডিরেক্ট করা লাগে। ওই যে তন্ময় ভাই ডিজাইনারকে বলা লাগে যে আপনি হচ্ছে এই কাজটা করবেন, তখন সে এটা করে। আর ভিজুয়ালাইজারের কাছে আলটিমেটলি প্রজেক্টটা আসে, তখন সে ওই প্রজেক্টটা নিয়ে একটা ব্রিফ রেডি করে যাতে সে তার টিমের সাথে বসে পুরো কাজটা ডান করতে পারে। এবং সিনিয়র ভিজুয়ালাইজারের আন্ডারে দেখা যাচ্ছে ভিজুয়ালাইজার এন্ড গ্রাফিক ডিজাইনার, এই দুইটা ইয়া থাকে। সিনিয়র ভিজুয়ালাইজার এবং ভিজুয়ালাইজার বলতে গেলে একই কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ একটু এক্সট্রা কোন একটা টুল বা কাজ পারে, তাই তাকে একটা সিনিয়র পজিশন দেওয়া হয়েছে। কিন্তু ডিরেকশন লেভেলের যেটা, যেমন আর্ট ডিরেক্টর লেভেলের যেটা, তারা ধরেন তাদের কাছে কাজ যখন আসে, ক্লায়েন্ট যখন তাদের সাথে বসে কোনো মিটিং কমপ্লিট করে, তখন আলটিমেটলি ফাইনালি সে এসে পুরো টিমকে ব্যাপারটা বুঝাই দেয় যে হচ্ছে তোমরা এভাবে করে কাজটা করবা, বা আমরা এরকম একটা ফিডব্যাক চাইতেছি বা এরকম একটা আউটপুট চাইতেছি। তখন সে আসলে ইন্সপাইরেশন বা হচ্ছে পুরো ব্যাপারটার জন্য হেল্প করে। সে আসলে কি চায় সেটাই হচ্ছে আলটিমেটলি টিমকে ব্রিফ করে, যে আমি হচ্ছে এরকম একটা বিষয় চাইতেছি। যেমন আপনি যদি একটা গ্রামীণের অ্যাডই ধরেন বা কোনো একটা ইভেন্টই ধরেন, যে গ্রামীণ আসলে গ্রামীণ ধরেন গ্রে কে তো কাজ দেয়, গ্রামীণের কাজগুলো সাধারণত গ্রে করে বড় বড় ক্যাম্পেইন গুলা। সো এই ক্যাম্পেইন গুলোতে গ্রামীণ আলটিমেটলি ধরেন গ্রে কে বলে যে আমাদের হচ্ছে নেক্সট এই অফারটা নিয়ে বা হচ্ছে নেক্সট আমাদের যে একটা দিবস আসতেছে এটা নিয়ে হচ্ছে আমরা একটা কাজ করতে চাইতেছি। সো ধরেন এটা হচ্ছে মা দিবস নিয়ে। সো তখন হচ্ছে আর্ট ডিরেক্টর এই ব্যাপারটা দেখে, দেখে আলটিমেটলি সে আহ, তার বলতে গেলে পুরো ফার্স্টে আগে টিমের কাছে আসে, টিম বসে আর্ট ডিরেক্টরের সাথে মিটিং এ, তখন আর্ট ডিরেক্টর আলটিমেটলি তাদেরকে এই ব্যাপারটা ব্রিফ করে বুঝাই দেয় যে হচ্ছে দেখেন আমাদের একটা কাজ আছে, আমাদের এইটা হচ্ছে ক্লায়েন্ট পিচ হয়েছে, সো আলটিমেটলি আমরা এই দিবসটা নিয়ে কাজ করব, এবং আমার কাছে মনে হয় এই পোর্শন গুলো নিয়ে কাজ করা ভালো হবে, বা এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করলে বেটার হইতে পারে, এই বিষয়গুলোকে কানেক্ট করতে পারে। ওরা উনি হচ্ছে কিছু পয়েন্ট ধরায় দেয়। তো ফাইনালি ভিজুয়ালাইজার সিনিয়র ভিজুয়ালাইজার বা হচ্ছে ওই টিমকে একটা কাজ দেয়, যে হচ্ছে আলটিমেটলি কন্টেন্ট ম্যানেজার থাকে,
তাকে একটা কাজ দেয় এটার জন্য একটা কন্টেন্ট আইডিয়া রেডি করার জন্য। সো কন্টেন্ট ম্যানেজার যে থাকে সে আসলে কন্টেন্টের আইডিয়া বা এই বিষয়গুলো রেডি করে এসে ফাইনালি ভিজুয়াল টিমকে বুঝায় দেয় যে আপনারা কিভাবে কাজ করবেন, বা ভিডিওর কাজ থাকলে ভিডিও টিমকে বুঝায় দেয়, বা স্ট্যাটিকের কাজ থাকলে স্ট্যাটিকের টিমকে বলে দেয়। তো তখন ফাইনালি তারা ওই প্রসেসটা ধরে পুরো কাজটা শেষ করে। এবং অ্যাপ্রুভেন্সটা বলতে গেলে ওখান থেকে আসে, আর্ট ডিরেকশন বা এই সাইট গুলো থেকে অ্যাপ্রুভেন্সটা আসে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, নতুনদের জন্য কোন প্রতিষ্ঠান ভালো হবে, তারা কিভাবে বেশি প্রতিষ্ঠান, নতুন কোন প্রতিষ্ঠান, মানে কোন প্রতিষ্ঠান ভালো হবে সেটা তো জানি না, কিন্তু আপনি যে সেক্টরটাতে ভালো আপনার কাছে মনে হয় আপনার এক্সপার্টিস আছে, আপনি ওই সেক্টরটাতেই ধরে আগাইতে পারেন, কোনো সমস্যা নেই। ইমপ্রুভমেন্ট আপনি যে কোনো সাইটেই করতে পারবেন, আপনি যেটাতেই করতে চান এটাতেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন বাংলাদেশে প্রোডাক্ট ডিজাইনার বলতে গেলে কম। সো আপনারা যারা আছেন তারা প্রোডাক্ট ডিজাইনের দিকে ফোকাস করতে পারেন। এবং প্রোডাক্ট ডিজাইন ইজ নট মিনস প্যাকেজিং ডিজাইন। সো প্রোডাক্ট ডিজাইন মিনস হচ্ছে ধরেন একটা ল্যাপটপের মডেল, বা সরি একটা ল্যাপটপের বিল্ড কোয়ালিটি, বা একটা ল্যাপটপ আসলে বিল্ডিং দেখতে কেমন হইতে পারে, এরকম এরকম আইডিয়া গুলো দেওয়া, বা এরকম একটা মডেলিং রেন্ডারিং করে মডেলিং ক্রিয়েট করা। বা ধরেন একটা আমি যে চেয়ারটাতে বসে আছি এই চেয়ারটাকে আরো কিভাবে ইফিশিয়েন্ট ওয়েতে ইউজ করা যায়, কিভাবে বসলে আসলে চেয়ারের যে ইউজটা সেটা প্রপারলি হয়, কোন একটা প্রবলেমকে সলভ করে। যেমন গ্রিডের কিছু চেয়ার আছে কাঠের, দেখবেন সেগুলোতে আপনি বসলে আপনার ব্যাকবোনের যে ব্যথাটা সেটা হবে না, কারণ ওদের চেয়ারের পোর্শনটা ওরকম। সো এরকম এগুলো কিন্তু হচ্ছে প্যাকেজ ডিজাইনার, সরি এগুলোকে হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার বলে। সো আপনি যে কোনো নিশ ধরে আগাইতে পারেন। সো প্রোডাক্ট ডিজাইনাররা কাইন্ড অফ মডেল দেয় আর কি। একটা মডেল বা একটা সাজেশন দেয়, একটা ইউআই রেডি করে এবং ওইটার রিলেটেড হচ্ছে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো এই সাইডটাতে চাইলে মার্কেটে কাজ করতে পারেন, টাকা পয়সা অনেক। আচ্ছা হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ফ্রি ক্লাসে 400 টাকা করে ডিসকাউন্ট থাকে। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস 6। সো আমাদের ফ্রি ক্লাস 6 এই কুপন কোডটা ইউজ করলে হচ্ছে আমাদের কোর্সে একটা ডিসকাউন্ট পাবেন। আর আমাদের এই আহ, কোন মাসটা এখন চলতেছে, জুন, আমাদের জুনের 30 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের এনরোলমেন্ট চলবে, এরপরে অফ হয়ে যাবে। সো আপনারা ট্রাই করবেন এর আগে এনরোল করার জন্য। হয়তো ডেটা জুনের 5 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা যাইতে পারে, কিন্তু এর ভিতরে এনরোল হতে হবে। সো আমি হচ্ছে কোডটা লিখে দেই যে ফ্রি ক্লাস 6। ভাইয়া এটা কি বিগিনারদের কিছু থাকবে, মানে যারা বিগিনার একদম গ্রাফিক্সে? কোথায় ভাইয়া বুঝে নেই? মানে আমি বলতে চাচ্ছি যে যারা একদম বিগিনার লেভেল গ্রাফিক ডিজাইনিং, মানে তাদের কি কিছু এখানে থাকবে কোর্সে? বিগিনার বলতে আপনি যদি আমাদের ব্যাপার হচ্ছে আপনি যদি টুল জেনে থাকেন, টুল জানার পর থেকে আলটিমেটলি আপনাকে যা করা লাগবে ওগুলো সব সব থাকবে। মানে আমরা আমাদের প্রথম ব্যাচে টুলের ক্লাসগুলো করাইছি এবং ওইটার কিছু ভিডিও আমাদের ইয়াতে আছে। আমাদের হচ্ছে কি আমাদের এক ব্যাচে অ্যাক্সেস নিলে হচ্ছে আপনি আসলে একটা কমিউনিটিতে অ্যাক্সেস পাই যাবেন। মানে আপনাকে আর ইয়া করতে হবে না, মানে আর অন্য কোনো ব্যাচে আপনি একবার অ্যাডমিট হয়ে গেলে প্রত্যেকটা ব্যাচের ক্লাসগুলো করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে 30 তারিখে। সো প্রত্যেকটা ব্যাচে ক্লাস করতে পারবেন। তো সেই কারণে আমাদের প্রথম ব্যাচেই হচ্ছে আমরা আসলে টুল রিলেটেড একটু ক্লাস নিছি দুই একটা। আর আপনি চাইলে আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তখন দেখা যাচ্ছে আমরা টুল নিয়ে বেস্ট যে টিউটোরিয়াল আছে 2টা টিউটোরিয়াল আপনাকে পাঠিয়ে দিলে আপনি টুলগুলো শিখে ফেলতে পারবেন। আর দেন হচ্ছে কি টুলের পরের যে কাজগুলো সেগুলো আলটিমেটলি আমরা আমাদের এখানে শিখাই। ব্যাপারটা এরকম। জি, তন্ময় ভাইয়ের মতো বিগিনার হইলে আপনি এই কোর্স করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটু বেশি হয়ে গেল। তোমার তো এখানে অবশ্যই অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট। ভাই আপনার টুল শিখা কত দূর হয়েছে ভাই? ফটোশপ শিখা কত দূর হয়েছে? হ্যাঁ, ফটোশপ শিখছেন তন্ময় ভাই? এখন এখনো এই যে আপনার মার্কিউ টুলে আছে। ও আচ্ছা আচ্ছা। এরপরে ভাই একটু লেভেল আর কার্ভে একটু হাত দেন না ভাই। ওই যে মানে বাম পাশের টুলস গুলো শেষ হলে তারপর ডান পাশে যাবো আর কি।
আমার তো মনে হয় আপনার ডান পাশে যাওয়া লাগে না। ভাই লেভেল কি ডান পাশে না বাম পাশে ভাই? লেভেল তো কে জানি, আমি তো জানি না, তবে আমি শুনলাম যে কি কন্ট্রোল এম দিলে বলে লেভেল উঠে আসে বলে, সরি এল দিলে। ও আচ্ছা ওই আচ্ছা, ওই তো দেখছেন অবস্থা। এটা তো ভাই জানতাম না। আপনি কোর্স করতে পারবেন ভাই, করতে ডান পারবেন। বাম পাশ বুঝি না ভাই, ওই যে কিবোর্ডে কাজ হয় আর কি। আচ্ছা, টুল পারি ভাই, ডিজাইনের কিছু পারি না, মাথায় আইডিয়া আসে না। বা মাথায় আসলে কারোই আইডিয়া আসে না, এটা একটা কমন সমস্যা। তো মাথায় আইডিয়া আসার জন্য মাথাকে ওভাবে প্র্যাকটিস করায় নিতে হবে, মানে মাথাকে ওভাবে ট্রেন করাইতে হবে। তো আপনি আপনার মাথাকে যদি ওভাবে ট্রেন করাতে চান, যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি ইন্সপায়ারেশন, বেশি বেশি ডিজাইন দেখতে হবে। তখন যখন বেশি বেশি ডিজাইন দেখবেন, তখন মাথায় দেখবেন বেশি বেশি ডিজাইন আসবে। সো মাথায় যখন বেশি বেশি ডিজাইন আসবে, তখন বেশি বেশি ডিজাইন করতে মন যাবে। তখন বেশি বেশি ডিজাইন করলে দেখবেন মাথায় সবকিছুই থাকবে। আর তন্ময় ভাই, যারা একদম আসলে নতুন ভাই আছেন তারা কপি করতে মোটেও লজ্জা পাবেন না। এটা অনেকে বলে কিনা আমি জানি না। যারা একদম নতুন আছেন তারা ট্রাই করবেন প্রচুর কপি করার জন্য। একটা টার্গেট রাখবেন যে আমি এই 1 মাস শুধু কপি ডিজাইন করব। কিন্তু পোর্টফোলিওতে শেয়ার করেন না, কপি ডিজাইন করেন প্রচুর। আর যদি পোর্টফোলিওতে শেয়ার করতে চান, যার থেকে কপি করছেন তার একটু মেনশন করে দিয়ে, বা তার ব্যাপারটা একটু উল্লেখ করে দিয়ে যে তার ব্যাপারটা করছে। এটাতে হয় কি, এটাতে হয় হচ্ছে আপনার মধ্যে বিনয়ী অভ্যাসটা আসবে, আর প্লাস আপনার কাজের প্রতি রেসপেক্টনেসটাও বাড়ে যাবে আগে থেকে অনেক বেশি। মানে এই যে একটা যে মানুষ মানে পেজ ওপেন করে কি থেকে কি করব, কিভাবে ডিজাইন শুরু করবো, এটাই বুঝে না। ওইটাই ভাই, যে বেশি বেশি ইন্সপায়ারেশন দেখতে হবে, কি করতে চান সেটা বুঝতে হবে, তখন দেখবেন হয়ে যাবে আর কি আস্তে আস্তে। আচ্ছা, আমরা হচ্ছে 20 পর্যন্ত করাবো, এরপরে ক্লাসটা কমপ্লিট করতে হবে। তো আপনারা এর মধ্যে কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন, সমস্যা নেই। আমাদের 9 মিনিট হাতে আছে। আপনি যেহেতু প্রবলেম ফাইন্ড আউট করে ফেলছেন, প্রবলেমটার প্রবলেম না মনে করে সমাধানের দিকে আগানো শুরু করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু সোহাগ ভাইয়ের আজকে আহ, ব্যাপারগুলো খুবই পজিটিভ ছিল, ভাই যে ব্যাপারগুলো বলছে। সো ক্লায়েন্ট হান্ডিং এর ব্যাপারে আপনারা হচ্ছে ফেসবুকের যে হচ্ছে বাইরের ইয়াগুলো আছে, মানে বাইরের পেজ গুলো আছে, সেগুলোতে অ্যাক্টিভ থাকতে পারেন যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। সো আমি ট্রাই করি ফেসবুকটাকে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ইউজ করার জন্য। আর প্রায় সময় আমার ক্লায়েন্ট বেস বা কাজের বেসটা একটু বাইরে থাকে, মানে আমি ডাইরেক্টলি রিচ করি, নক করি বিভিন্ন পেজ গুলোতে, যদি কারো কোনো সলিউশন বা কোনো কিছু দরকার হয়, এটা হোক বাইরের হোক বাংলাদেশের। সো ইনস্টাগ্রামে হচ্ছে এই কাজগুলো সবচেয়ে বেশি করা হয়, যে ডাইরেক্টলি ক্লায়েন্টকে পিচ করা, যে কারো কোনো প্রবলেম সলভিং দরকার হলে। সো তখন যদি আমি কোনো পেজের অবস্থা দেখি যে কেমন, তখন তাকে আলটিমেটলি আমি রিচ করার ট্রাই করি, যে হচ্ছে আপনার এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো, এবং তাকে আমি একটা ডেমো করেই দেখাই যে হচ্ছে আপনার এই প্রবলেমটা এইভাবে সলভ করা যায়। সো তখন দেখা যাচ্ছে এই কাজটা পাওয়ার পসিবিলিটিসটা বেড়ে যায়। মানে আপনি যখন এমপ্যাথেটিক হয়ে কাউকে আপনার প্রবলেমটা, মানে আপনি দেখাবেন যে আপনি তার প্রবলেমটাকে এমপ্যাথেটিক ওয়েতে দেখতেছেন, তখন দেখবেন সে আপনাকে কাজ মানে দিবে বা দেওয়ার জন্য রেডি থাকবে। প্রতি সপ্তাহে এরকম একটা আড্ডা চাই ভাই। ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, সমস্যা নাই। সপ্তাহে হলে একটু চাপ হয়ে যায়, মাসে 2টা ইনশাল্লাহ। ভাই নেক্সট সপ্তাহে ভাই ওই যে মেহেদি ভাইরে মিনিমাল কেরাজল করতেছেন, এটা নিয়ে একটা ক্লাস নিতে পারবেন। কি মেহেদি ভাই আসবেন নাকি? কিছু টিপস দিক আমাদের। হ্যাঁ, ভাই আগে ডিজাইনের ড শিখি, তারপর আসবেন ইনশাল্লাহ। আপনি তো ক খ সবই জানেন। আপনাকে এখন আরে জাস্ট না, আপনাকে আপনি জাস্ট ওগুলো দিয়ে এখন কি লিখবেন সেটাই পালা আর কি।
কিছুই পারি না এখন ভাই, এরা শুধু পাম দেয় বুঝছেন। মিয়া পাম দিলে এত ভালো ভালো কাজ করেন কেন? আপনার ক্যারোজিল গুলো ভাই মাশাআল্লাহ আসলেই ভালো। অন্তর বাইরে জিজ্ঞেস করেন তো পাম দেয় কিনা। ও আমার তন্ময় ভাই তো এখানেই আছে, জিজ্ঞেস করেন আমার কি অবস্থা ইন্ডাস্ট্রি। হ্যাঁ তন্ময় ভাই বলেন না, জানতে চাইতেছি। আপনাদের এজেন্সি তো অনেকেই আছে হ্যাঁ। তন্ময় ভাইরে নিয়ে একটা করতে চাই, কিন্তু তন্ময় ভাই তো পিছলা, তন্ময় ভাইরে ধরা তন্ময় যায় ভাই না। আছে, কাউসার ভাই আছে, তন্ময় ভাই সবাই আছে আছে। ডাকেন। তন্ময় ভাই কবে কবে নিবেন বলেন? কোনো এক লাল শুক্রবারে। শুক্রবার তো সবগুলোই লাভ। ভাই আপনার ওই সেকেন্ড ওয়ার্কশপ কই? তাহলে শুক্রবার নিবেন, মানে তাহলে একটা শুক্রবার প্ল্যান করি, কি বলেন? নেক্সট শুক্রবারে তন্ময় ভাই চাই। না ভাই আপাতত না, খুব ব্যস্ত ভাই। বাবা কি ভাই শুক্রবারও ব্যস্ত থাকে বুঝেন। করবেন ভাই? প্রচুর ব্যস্ত ভাই। ভাই আপনি শিখতেছেন মাত্র টুলস, এখন এত ব্যস্ত যদি হয়ে যান তাহলে কেমনে কি কোন? শিখার সময় তো ব্যস্ততা ভাই, যখন কাজ করবো তখন তো ব্যস্ততা নাই। হাবিব ইয়া ভাই, তন্ময় ভাই একটা জি ভাই। কোশ্চেন করছে, কোশ্চেনের একটা অ্যানসার দিতেন তন্ময় ভাই। জি ভাই বলেন। তন্ময় ভাই শুনতেছেন? বলেন ভাই। কোশ্চেনটা হচ্ছে যে ক্লায়েন্ট হান্টের জন্য কোন কোন জায়গা ট্রাই করব কমন গুলা ছাড়া, বলেন। ভাই যেগুলা কমন আছে ভাই এগুলো তো ট্রাই করি না ভাই। হ্যাঁ আনকমন গুলো কোন কোন জায়গা বলেন না একটু, ছেলে পেলে শুনুক। আনকমন তো কোনো জায়গায় আমার জানা নাই ভাই, এরকম আসলে আহ, অনেকে দেখি যে রিমোট জবের জন্য কি কি আছে, ওয়েবসাইট আছে remote.co, তারপরে আরো কি কি আছে 2-3টা, গুরু টুরু এগুলো ইউজ করে। গুরু। হ্যাঁ খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ না আল্লাহ হাফেজ? খোদা হাফেজ বলা যায় না। ও আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ইনশাল্লাহ। আর তন্ময় ভাই আপনার লক কিন্তু কোনো এক শুক্রবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো এক লাল শুক্রবারে। লাল শুক্রবারে। ওকে ভাই, সবাই ভালো থাকেন, ওকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।